के लिए पैदा किया और इस कायनात में सबसे बड़ा मकसद अपनी इबादत के लिए पैदा किया। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। भाई दोस्तों, बुजुर्ग व मोहतरम मेहमान, হামদ সালাদের পরে কোরআন শরীফ তেলাওয়াত হাদিস পড়ার পরে বললেন যে আল্লাহ তাআলা করিম জাত, যে মেহেরবান, যে মানুষকে সবচেয়ে বেশি দুনিয়া ইজ্জত দান করছেন, সম্মান দিয়েছেন মানুষকে, আর মানুষকে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে খুবসুরত করে পয়দা করছেন। আর আল্লাহ তাআলা বলেন যে এই মানুষের জন্য আমি আসমান আর জমিনে যত মখলুক আছে, যত সৃষ্টি আছে, সব আমি মানুষের জন্য পয়দা করছি আর মানুষের খেদমতের জন্য বানাইছি। আর সমস্ত সৃষ্টি জগৎকে, মখলুকাতকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের মধ্যে লাগাই দিয়েছে। আর আল্লাহ তাআলা এই মানুষকে, ইনসানকে আখিরাতের জন্য পয়দা করছে। শুধু মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার হুকুম পুরা ইবাদতের জন্য পয়দা করছে শুধু। ये दुनिया तो इंसान के लिए मुसाफिर खाना है, आलम अरवा से आया और बहुत थोड़े वक्त के लिए अल्लाह ने इसके लिए ये दुनिया मेहमान खाना बनाया और नेमतों की बारिश की। ये इंसान इस दुनिया में हमेशा रहने के लिए नहीं, आसमान ख़त्म हो जाएंगे, ज़मीन को अल्लाह ख़त्म कर देंगे, ये सारी मखलूक़ात, सूरज चाँद के निज़ाम को अल्लाह ख़त्म कर देंगे, लेकिन इस इंसान को दोबारा ज़िंदा किया जाएगा और आखिरत में हमेशा हमेशा की ज़िंदगी इस इंसान को दी जाएगी। मोहतरम मेहमान बोलें कि मानुष इंसान सफरेर मध्य आछे, कि जेरकम आलमे अरवा थेके आसছে, दुनिया आसছে, दुनिया आल्लाह ताआला এটা মানুষের মেহমান খানা বানাইছে। আর বিভিন্ন নেয়ামত আল্লাহ তাআলা মানুষের জন্য পয়দা করছে, মানুষ ব্যবহার করতেছে, ইস্তেমাল করতেছে। তো বলছে এই সব শেষ হয়ে যাবে। মুসাফির খানা, এটা সফরের মধ্যে আছে মানুষ, পথিক। তো এই মানুষ একদিন আল্লাহ তাআলা আসমানকে শেষ করে দেবে, জমিনকে শেষ করে দেবে, সমস্ত মখলুকাতকে শেষ হয়ে যাবে, খতম করে দেবে আল্লাহ তাআলা, আর মানুষও শেষ হয়ে যাবে। তো বলছে এই মানুষকে আবার দ্বিতীয়বার কিয়ামতের দিন আল্লাহ তাআলা আবার এদেরকে জীবিত করবেন, জিন্দেগি দেবেন মানুষকে। और असल इंसान के लिए नेमतें और असल मसाइल और इंसान का मुस्तकबिल आखिरत है, दुनिया नहीं। दुनिया में ये खुशियाँ, नेमतें, ये भी बतौर नमूने के बहुत मामूली हैं और यहाँ की तकलीफ़ भी बहुत मामूली है। असल मसाइल आखिरत के हैं और अल्लाह ने इंसान को आखिरत के लिए पैदा किया है और हमेशा हमेशा के लिए बनाया है। বলছে মানুষের আসল তো জিন্দেগি যেটা আসবে, এটা মরার পরে আসবে, আর আসল যে নেয়ামত, হাকিকি নেয়ামত, এটা মরার পরে আল্লাহ তাআলা দেবেন। বলছে দুনিয়ায় যে মানুষ নেয়ামত ভোগ করতেছে, আল্লাহ তাআলা যে নেয়ামত পয়দা করছে মানুষের জন্য, এটা অস্থায়ী, এটা শেষ হয়ে যাবে, কিন্তু আসল বলছে মরার পরে আল্লাহ তাআলা দেবেন। আর মানুষের ভবিষ্যৎ হলো আখিরাত, আসল আখিরাতে সে পাবে, আর সর্বদা সে আল্লাহ তাআলা ওইখানে হামেশা হামেশার জন্য আল্লাহ তাআলা তাদেরকে নেয়ামত দেবে। তো মানুষের আসল ভবিষ্যৎ আখিরাতের জিন্দেগি। तो असल कामयाबी आखिरत की कामयाबी है। আর আসল তাদের যে সফলতা যেটা আসবে, বলছে মানুষের আসল সফল এটা আখিরাতের সফলতা। और कामयाब कौन है? कहते जिससे अल्लाह राजी हो गया वो कामयाब है, और खुदा ना खास्ता जिससे अल्लाह नाराज हो गया वो दुनिया और आखिरत का नाकाम इंसान है और सबसे बदनसीब इंसान है। তো বলছে সফল কাম কি হইলো, কামিয়াব কে কোন? বলছে ওই ব্যক্তি যে আল্লাহকে রাজি করলো, যার উপর আল্লাহ রাজি হয়ে গেছে। তো বলছে সে সফল কাম, দুনিয়া আখিরাতে সফল কাম। আর যে আল্লাহকে নারাজ করলো, আল্লাহ যার উপরে নারাজ গোসা, তো বলছে সে দুনিয়া আর আখিরাতে দোনো জাহানে, দোনো জায়গায় সে বরবাদ হইলো, ধ্বংস হইলো, তার দোনো জায়গায় তার খুসরানের মধ্যে, नुकसाনের মধ্যে সে। और अल्लाह ने अपनी रजा के लिए इंसान को बाहर की नक्शों और बाहर के माल और असबाब का मोहताज नहीं बनाया, बल्कि कामयाबी तो ये इंसान के अंदर का सरमाया है, दिल के यकीन का सही हो जाना और जिस्म के इस्तेमाल का और निकलने वाले आमाल का सही हो जाना, ये इंसान कामयाब है। अल्लाह ने कामयाबी को इंसान के अपने अंदर रखा है, बाहर का मोहताज नहीं किया। বলছে মানুষের সফলতা, কামিয়াবি বলছে বাহিরের কোন জিনিসের মধ্যে আল্লাহ রাখেন নাই। বলছে মানুষের কামিয়াবি সফলতা ওই
আমালের মধ্যে রাখছে, যে আমাল মানুষের শরীর থেকে বাইরায় মানুষ করে, মানুষের দিলের ইয়াকিন যদি ঠিক হয়ে যায়, মানুষের শরীর যে মানুষ যে আমলগুলা করে, আমলগুলা যদি ঠিক হয়ে যায়, আল্লাহর হুকুম নবীর মোতাবেক হয়ে যায়, নবীর তরিকা হয়ে যায়, বলছে সে কামিয়াব, সে সফল কাম। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিসের বাহিরের মধ্যে মানুষের সফলতা রাখেন নাই, বলছে ওই আমালের মধ্যে রাখছে, যে আমাল মানুষ করে, মানুষ শরীর থেকে বাহির হয়, দিলের ইয়াকিন, হাতের আমল, সব আমল ঠিক হবে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তি সে কামিয়াব হবে, আল্লাহ তাআলা কামিয়াব করবেন। इसीलिए अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, इन्नल्लाह ला यंजुरु इला सुवरिकुम, अल्लाह तुम्हारी शक्लों को नहीं देखते, ये तो अल्लाह ने बनाई है, इसमें तुम्हारा कोई इख्तियार नहीं। माँ के पेट में 3 अंधेरियों में अल्लाह ने ये खूबसूरत शक्ल और इतनी इस्तेदादों वाला इंसान अल्लाह ने बनाया और दुनिया में भेजा। तो अल्लाह तुम्हारी शक्लों को नहीं देखते और न तुम्हारे इन मालों को जो बाहर के नक्शे हैं इनको देखते हैं। MLTV এলএম শিকার মেহনত দিয়াবাড়ি পুরানা সাথীদের জোর 2023। तुम्हारे दिलों को यानी दिल के यकीन को देखते हैं और जिस्म से निकलने वाले आमाल को देखते हैं। এজন্য হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তোমাদের এই সকল সূরাতকে চেহারা দেখেন না আল্লাহ তাআলা। এজন্য এটা তো আল্লাহ তাআলা পয়দা করছে। আল্লাহ তাআলা মানুষকে মায়ের পেটে 3 অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা পয়দা করছেন। আর মানুষ বিভিন্ন সূরা, বিভিন্ন চেহারা পয়দা হওয়া, এটা আল্লাহ তাআলাই করছে। মানুষকে খুবসুরত করে বানাইছে, এটা মানুষের কোনো হাতে নাই, এখতিয়ার, তার ইচ্ছা নাই। আল্লাহ তাআলা যেরকম চাইছে মানুষকে এরকম পয়দা করছে। এজন্য আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকান না। আর বাইরে আমাল, যে মানুষ আমলের দিকে আর দুনিয়ার যে মাল আসবাবের দিকে আল্লাহ তাকান না, দেখেন না, এইটাও আল্লাহ তাআলা পয়দা করছে। দুনিয়ার মাল আসবাব যেটা আমরা বাইরে আছে এটা দেখতেছি, এটা আল্লাহ তাআলা এটার ভিতরে যে বৈশিষ্ট্যতা রাখছে, যে গুণ রাখছে, এটাও আল্লাহ তাআলা রাখছে। মানুষ ব্যবহার করতেছে, আল্লাহ তাআলা এটার দিকে তাকান না, বলছে আল্লাহ তাআলা দেখেন যে মানুষের দিলের দিলের দিকে তাকান, যে মানুষের দিলের মধ্যে কি ইয়াকিন, কিসের ইয়াকিন আছে। আর মানুষ যে আমল করে, আমল দেখে আল্লাহ তাআলা। তো আমল আল্লাহ তাআলা মানুষের কামিয়াবি বাহিরের কোনো জিনিসের মধ্যে রাখেন নাই। तो दिल ये है, दिल के अंदर यकीन। इसलिए जो बाकी चीजें हैं इसके तकसीम में अल्लाह ने किसी को ज्यादा दिया, किसी को कम दिया, क्योंकि इसमें कामयाबी है नहीं। ये तो इंतजामी उमूर है, एक बादशाह होगा, बाकी रियाया होंगे, एक जो है जमींदार होगा, कुछ उसके काम करने वाले होंगे। ये तो दुनिया के निज़ाम के एतबार से, इसमें इंसान की बड़ाई छोटाई या कामयाबी नाकामी का इससे बिल्कुल ताल्लुक नहीं। इंसान की कामयाबी या नाकामी का ताल्लुक है इंसान के दिल के यकीन के साथ, कि अल्लाह की ज़ात पर इसके दिल का यकीन आ जाए और जिस्म से निकलने वाले आमाल इसके दुरुस्त हो जाए। ये आज़ा अल्लाह ने सबको बराबर दिए, सबको बराबर दिए। बादशाह के पास भी एक दिल है और दुनिया में कोई फ़कीर से फ़कीर है, उसके पास भी अल्लाह ने उसको भी एक दिल दिया। देखने के लिए 2 आँखें सबको अल्लाह ने दी। जिन आज़ा से आमाल सादिर होते हैं तो वो आज़ा अल्लाह ने सबको बराबर दिए, और यही कामयाबी के असबाब है कि दिल का यकीन ठीक हो जाए और इंसान के जिस्म का इस्तेमाल ठीक हो जाए। তোমাদের মেহমান বলতেছে যে ভাই আল্লাহ তাআলা বাহিরের কোন জিনিসের মধ্যে মানুষের সফলতা কামিয়াবি রাখেন নাই। বলছে এগুলো তো ইন্তেজামি একটা কাম, ইন্তেজামি উমর, এটা ইন্তেজামি জিনিস। একজন বাদশাহ হবে, তার কিছু প্রজা হবে, এরকম কিছু, এরকম একজন জমিদার হবে, জমিনওয়ালা, তার কিছু কাম করেনেওয়ালা হবে, কিছু লোক হবে। তো এটা সমস্ত ইন্তেজামি জিনিস। এটার মধ্যে মানুষকে কম দেশে, কাউকে বেশি দেশে, এটার মধ্যে মানুষের সফলতা দেয় না। বলকে মানুষের সফলতা ওই ইয়াকিন আর আমালের মধ্যে। মানুষের দিলের কি ইয়াকিন, কি ওই এক আল্লাহ, ওই জাতের উপর ইয়াকিন, পুরোপুরা ইয়াকিন তার আল্লাহর উপরে। তো বলছে এই যে মানুষের শরীরের অঙ্গ, এটা সবাইকে সমান সমান দিয়েছেন আল্লাহ তাআলা। বলছে সবাইকে একটা দিল দিয়েছে। তো ওই দিলের ইয়াকিনটা কি? দিলের ইয়াকিন আল্লাহর উপরে না দুনিয়ার মখলুকাতের উপর, দুনিয়ার সৃষ্টি জগতের উপর? তো ইয়াকিনটা ঠিক সে কামিয়াব। এরকম আমাল করার জন্য যে শরীরের অঙ্গ, এগুলো সবাইকে সমান দিয়েছে আল্লাহ তাআলা। 2টা চোখ সবাইকে দিয়েছে, 2টা হাত দেওয়া শরীর, তো সবগুলো আল্লাহ তাআলা দিয়েছে। তো আল্লাহ তাআলা মানুষের সফলতার জন্য বাহিরের কোনো জিনিসের মধ্যে রাখেন নাই। বলছে ওই ইয়াকিন, দিলের ইয়াকিন ঠিক হবে। আমাল যদি আল্লাহর হুকুম নবীর তরিকা হয়ে যায় তো বলছে দুনিয়ার সফল কাম আর আখিরাতেও সে সফল কাম হবে।
इसीलिए अल्लाह ताला ने हजरत अंबिया किराम को इंसानों की ज़िंदगी के दुरुस्त करने के लिए हिदायत के लिए भेजा, और हजरत अंबिया किराम ने सबसे पहले ला इलाहा इल्लल्लाह की दावत के ज़रिए इंसानों को ईमान की तरफ और सही यकीन की तरफ बुलाया, क्योंकि ये यकीन दिल की चीज़ है, दिल की माया है। कि दिल का यकीन ठीक होगा तो इंसान के जिस्म का इस्तेमाल और आमाल ठीक होंगे, और आमाल इंसान के दुरुस्त हो गए तो अल्लाह इसकी आखिरत भी बना देंगे जो हमेशा की ज़िंदगी है, और अल्लाह इसकी दुनिया भी बना देंगे। और अगर खुदा न खास्ता दिल का यकीन बिगड़ गया तो ये इंसान नाकाम है, दिल बिगड़ गया तो जिस्म से सादिर होने वाले आमाल भी बिगड़ जाएंगे, और जब इसके आमाल बिगड़ेंगे तो पहले ये इसकी आखिरत बिगड़ेगी, और उसकी जज़ा में अल्लाह ताला इसकी दुनिया भी बिगाड़ देंगे। इसलिए सारे नबियों ने आकर सबसे पहले कलमा ला इलाहा इल्लल्लाह के ज़रिए ईमान की तरफ बुलाया, और गलत यकीनों से निकाल कर दुरुस्त यकीन की दावत दी अपनी उम्मतों को। তো এই জন্য আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়া পাঠাইছেন, নবীদেরকে পাঠাইছেন হিদায়াতের জন্য, মানুষকে আখিরাতের দিকে দাওয়াত দেওয়ার জন্য। তো আম্বিয়া আলাইহিস সালাম এসে সবচেয়ে প্রথম দাওয়াত দিয়েছে মানুষের ইয়াকিন ঠিক করা, আর এই কালেমার দাওয়াত দিয়েছে। আর সবচেয়ে প্রথম দাওয়াত আম্বিয়া আলাইহিস সালামের যে মানুষের দিলের ইয়াকিন ঠিক হয়ে যায়, এটা ঠিক হয়ে যায়, আল্লাহর জাতির উপরে আইসা যায়, এটার দাওয়াত দিয়েছে। বলছে দিলের ইয়াকিন ঠিক হবে, বলছে শরীর থেকে যে আমলগুলো বাইরাবে ওইগুলো ঠিক হবে, ওইগুলো আল্লাহর হুকুম নবীর মোতাবেক আর তো নবীর তরিকায় হবে। যখন মানুষের দিলের ইয়াকিন ঠিক হবে, তার আমাল ঠিক হবে, আল্লাহর হুকুম মোতাবেক হবে, নবীর তরিকা হবে, তো আল্লাহ তাআলা রাজি হইয়া খুশি হইয়া তার দুনিয়ার জিন্দিগিও সুন্দর করে দেবে, তার জিন্দিগিও আর আখিরাতেও সে কামিয়াব হবে, সফল কাম হবে। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম মানুষ সবচেয়ে প্রথম ইয়াকিনের দাওয়াত দিয়েছে, যে মানুষের দিলে গলত ইয়াকিন, ভুল ইয়াকিন, জিনিসের ইয়াকিন বাইর হইয়া আল্লাহর ইয়াকিন দিলের ভিতরে এসে যায়। এইরকম যে যার ইয়াকিন ঠিক হবে, তার আমল ঠিক হবে, সে দুনিয়ায় সফল কাম হবে, আল্লাহ তার জিন্দিগি খুশিয়া তার জিন্দিগি বানাই দেবে মরার পরও। আর খোদা না খাস্তা যদি তার ইয়াকিন জিনিসের উপরে থাকে, আল্লাহর উপরে আসেন, ইয়াকিন ঠিক হয় নাই, ইয়াকিন দুরুস্ত হয় নাই, ঠিক হয় না, তো বলছে তার আমলও খারাপ হবে, আমল আল্লাহর হুকুম নবীর তরিকা হবে না, যে আমল খারাপ হবে তো বলছে আল্লাহ তাআলা নারাজ হইয়া গোসা হয়ে বলছে তার দুনিয়ার জিন্দিগিও খারাপ হয়ে যাবে, বিগড়ে যাবে, আর আখিরাতও সে নাকাম হবে, সে আখিরাতও নাকাম হবে। तो कामयाब इंसान वो है जिससे अल्लाह राजी हो जाए, और अल्लाह राजी होते हैं इंसान के दिल के यकीन, ईमान और आमाल से, और नाकाम इंसान वो है जिससे अल्लाह नाराज हो जाए। तो इसलिए अल्लाह को राजी करना और अल्लाह को राजी करने का ताल्लुक इंसान के अपने जिस्म, दिल के यकीन और जिस्म के आमाल के साथ है। তো বলছে কামিয়াব কে, সফল কাম ওই ব্যক্তি, ওই ইনসান যে আল্লাহকে রাজি করলো। আর আল্লাহকে রাজি কে করবে? তার ইয়াকিন, দিলের ইয়াকিন ঠিক আর আমল তার ঠিক, তো সে কামিয়াব। এই জন্য আল্লাহকে রাজি করতে হবে, আর আমাল ঠিক হবে যখন দিলের ইয়াকিন ঠিক হবে। আর বলছে নাকাম কে, বরবাদ ধ্বংস করে নাকাম ওই ব্যক্তি যার সে আল্লাহ যার উপরে নারাজ, আর আল্লাহ নারাজ হয় কির উপরে? যখন দিলের ইয়াকিন খারাপ হয় আর যখন আমল খারাপ হয়। এই জন্য সবচেয়ে প্রথম আল্লাহকে দিলের ইয়াকিন ঠিক হবে আর আমল ঠিক হবে, তো আল্লাহ রাজি হবে, আল্লাহ রাজি দুনিয়া আখিরাতে জিন্দেগি বানাই দেবে। कलमा ला इलाहा इल्लल्लाह जो कलमा ईमान है, इस कलमे की इतनी कीमत है कि अल्लाह ताला ने मूसा अलैहिस्सलाम से फरमाया, ए मूसा, सातों आसमान और सातों ज़मीन और आसमानों से ऊपर जो कुछ है, और इन आसमानों के खलाओं और ज़मीन आसमान की फ़िज़ा में और ज़मीन के अंदर जो कुछ है और ज़मीन के नीचे जो कुछ है, इस सब को तराजू के एक पलड़े में रख दिया जाए और ला इलाहा इल्लल्लाह को दूसरे पलड़े में रख दिया जाए, तो ला इलाहा इल्लल्लाह का पलड़ा भारी हो जाएगा। तो अल्लाह का कितना बड़ा एहसान है। कोई इंसान पूरी दुनिया का भी बादशाह मालिक नहीं बन सकता कि जाए कि सातों ज़मीन और आसमान और उसके फरिश्ते और उसकी कायनात, तो जिसके पास ला इलाहा इल्लल्लाह है, इस सारी कायनात से ज़्यादा कीमती दौलत अल्लाह ने इस कलमे की सूरत में हमें अता फरमाई है। তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালেমা বলতেছে, এই কালেমা ইমানের কালেমা, এই কালেমা ইমান, ইমানের এত শক্তি, এই কালেমার এত ফজিলত যে বলছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে সাত আসমান জমিন, আসমানের উপরে যা কিছু আছে, জমিনের উপরে যা কিছু আছে আর জমিনের নিচে যা কিছু সব যদি
এক পাল্লায় রাখা হয়, পাল্লার একদিকে আর একদিকে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তো বলছে এই কালেমাওয়ালা পাল্লা ভারী হয়ে যাবে। তো বলতেছে একজন মানুষ বলছে সে পুরা দুনিয়া আসমান জমিনের সমস্ত জিনিসের বাদশা হয়ে যাবে, মালিক হয়ে যেতে সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করে আর করম করে আল্লাহ তাআলা এই মানুষকে এই কালেমা দান করছে। বলছে তার কাছে সমস্ত আসমান জমিন, আসমানের উপর নিচে জমিনে যাকে সমস্ত মখলুকাতের চাইতে বলছে দামি জিনিস তার কাছে কালেমা আছে, ইমানের কালেমা তার কাছে আছে। और सबसे बड़े इल्म वाला कलमा कलमा ला इलाहा इल्लल्लाह है कि इल्म किसी की पहचान करवाना। तो अल्लाह की तरफ से जो अल्लाह के जो है मर्जियात और अहकाम का इल्म उतरा है, इस इल्म के मजमुए को एक ढेर बना लिया जाए तो सबसे ऊपर की चीज़ वअलम अन्नहु ला इलाहा इल्लल्लाह, अल्लाह की ज़ात का यकीन, इस सबसे ऊपर की चीज़ है और सबसे बड़ा इल्म है अल्लाह की ज़ात को जानना। তো বলছে এই কালেমা বলছে ইলমের সবচেয়ে বড় ইলম, সবচেয়ে বড় ইলম এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে ইলমের অর্থ কি? ইলম কাকে বলে? ইলম অর্থ কাউকে পরিচয় করানো, পরিচয় করা। তো বলতে সবচেয়ে ইলমের বলছে পরিচয় হইল কি আল্লাহর পরিচয়, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কি তুমি ভালো করে ইয়াকিন করো কি আল্লাহ এক। তো বলছে ইলমের সবচেয়ে উপর আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বলছে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में पहले जो उम्मतों में से किसी उम्मत के दो आलिम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर हुए और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से सवाल किया, आप अल्लाह के रसूल हैं और आप पर ये किताब कुरान अल्लाह की किताब उतरी है, तो ये बताएं इस किताब में सबसे बड़ी गवाही कायनात की क्या है? कि किसी चीज़ को बताना कि ये है, सबसे बड़ा गवाही क्या? आप सल्लल्लाहु अलैहि वसल्लम खामोश रहे और जिब्राइल अलैहिस्सलाम फौरन वही लेकर आए और ये आयत अल्लाह ताला ने उतारी कि आप इनसे कह दीजिए कि सबसे बड़ी गवाही क्या है? शहीद अल्लाहु अन्नहु ला इलाहा इल्ला हु वल मलाइकतु व उलुल इल्म काइमन बिल क़िस्त ला इलाहा इल्ला हुवल अज़ीज़ुल हकीम। सबसे बड़ी गवाही वो है कि अल्लाह खुद गवाही देते हैं और सारे फरिश्ते गवाही देते हैं। वो उलुल इल्म जिनको अल्लाह ने इल्म हकीकी दिया, इसमें उलमा की फज़ाइल है, फजीलत है कि वो सारे इल्म वाले जो हकीकी इल्म वाले वो गवाही देते हैं कि अल्लाह के अलावा कोई इबादत के लायक नहीं। वो तो पूछने आए थे फौरन उठे, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथों को चूमा और फौरन इस बात की गवाही दी और इस्लाम में दाखिल हुए कि हम भी गवाही देते हैं कि ला इलाहा इल्लल्लाह, अल्लाह के अलावा कोई इबादत के लायक नहीं। বলতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন আলেম আসছে, যে আগের উম্মতের মধ্যে থেকে দুইজন আলেম আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনার উপর যে আপনি যে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী, আপনার উপর যে কিতাব নাযিল হয়েছে কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সাক্ষী কোন জিনিস, কোন আয়াত? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন। তো আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম কোরআন শরীফ আয়াত নিয়ে আসছে যে শাহিদাল্লাহ। এই আয়াতের তরজমা হয়েছে আল্লাহ তাআলা সাক্ষী দিতেছে আর ফেরেশতারাও সাক্ষী দিতেছেন আর সমস্ত ইলমওয়ালারা উলামা, বলছে এখানে উলামাদের তারিফ করা হইতেছে, প্রশংসা। উলামারা যাদের কাছে ইলম আছে তারাও সাক্ষী দিতেছে যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, আল্লাহর কোনো শরীক নেই। তো বলছে এখানে উলামাদের তারিফ। তো সবচেয়ে বড় কোরআনের সাক্ষী হয়েছে যে ইলম হইল যে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ এক। ईमान की वजह সাথে সাথে তারা দুজন ওইটা হুজুর সাল্লাল্লাহু হাত চুমা শুরু করছেন, হাত পাও, আর দুজন মুসলমান হয়ে গেছে। जब इंसान इस कलमे का इकरार करता है, ला इलाहा इल्लल्लाह की दिल से गवाही देता है और फिर अपनी जिंदगी को इस कलमे के मुताबिक करता है, तो इतना अजीम हो जाता है कि अल्लाह ताला ने कुरान पाक में फरमाया, इन्नल्लाह अश्तरा मिनल मुमिनीना अनफुसहम व अमवालहुम बिअन्न लहुमुल जन्नह, कि ये ईमान वाले ला इलाहा इल्लल्लाह की गवाही देने वाले ये इतने अजीम हो गए कि अल्लाह ताला ने इनसे इनकी जानों और मालों को जन्नत के बदले में अल्लाह ने खरीद लिया। इस कलमे की वजह से इस ईमान वाले की इतनी ज़्यादा कीमत हो जाती है कि ये तो अपनी जान और माल को अल्लाह के लिए, अल्लाह को बेच चुका, अल्लाह ने खरीद लिया और अल्लाह के हवाले कर दिया। और इसी ईमान की वजह से
इस इंसान के एक एक अमल की कीमत बनती है। मन आमिला सालिहन मिन ज़करिन औ उन्सा वहुवा मुमिनुन, कि अमल साले कब ईमान की हालत में करे, चाहे मर्द हो या औरत हो, तो इसका एक एक अमल, इसका सुबहान अल्लाह कहना, ये जो है सुबहान अल्लाह कहना सातों ज़मीन और आसमान से ज़्यादा कीमती है। इसका एक एक बोल, इसका एक एक सुनना और एक एक अमल जो है वो ऐसा जो हमेशा इसको कामयाबी दिलाने वाला है। বলতেছে এই কালেমা যে ব্যক্তি সাক্ষী দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আর তার দিলের ইয়াকিনকে এইটার উপরে নিয়ে আসলো, বানাইলো এই কালমার মোতাবেক যে আল্লাহ, তার দিলের ভিতরে আল্লাহ এক, আর তার শরীরের সমস্ত আমল সে এই ঈমান মোতাবেক এই কালমার মোতাবেক কালেমার মতো বানাইলো, আমল ঠিক করলো, তো সে আল্লাহ তাআলা এই ব্যক্তি আল্লাহর কাছে এত দামি হয়ে যায়, এত কিমতি হয়ে যায় যে আল্লাহ তাআলা বলতেছে এই ব্যক্তির জান আর মাল আমি জান্নাতের বদলায় আমি তার খরিদ করে নিলাম, কিনে নিলাম আমি। তো আল্লাহর কাছে দামি হয়ে যায় ব্যক্তি যে কলমা পড়লো, সাক্ষী দিল কলেমার আল্লাহ এক, তার দিলের ইয়াকিনকে ঠিক করলো আর তার আমলও সে ঠিক করলো, তো আল্লাহর কাছে এত দাম হয়ে যায় কে এই ব্যক্তির, বলছে এই আল্লাহ তাআলা বলে তার জান মাল আমি জান্নাতের বদলায় আমি কিনে নিলাম। আর এরপরে তার ইয়াকিন ঠিক হইলো, বলছে তার এক একটা আমল এত দামি হয়ে যায়, তার আল্লাহর কাছে এই ব্যক্তি এত দামি হয়। আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি ঈমানের সাথে, এই ইয়াকিনের সাথে, কলমার ইয়াকিনের সাথে, ঈমানের সাথে নেক আমল করবে, পুরুষ হোক মহিলা হোক, বলছে আমি তার দুনিয়ার জিন্দেগি পবিত্র ঝামেলা মুক্ত জিন্দেগি তাকে আমি দুনিয়ায় দেব, পবিত্র জিন্দেগি দেবে। এই ঈমানওয়ালার যে সাক্ষী দিল আল্লাহ এক আর তার ইয়াকিন, দিলের ইয়াকিন ঠিক করছে, আমল ঠিক করছে, বলছে এক একটা আমল আল্লাহর কাছে খুব অনেক দামি হয়ে যায়। একটা সুবহানাল্লাহ বলবে সেই ইয়াকিনের সাথে, তো বলছে এই সুবহানাল্লাহর নাম সমস্ত দুনিয়া আসমান জমিনের চাইতে বেশি হয়ে যায়। তো বলছে এক একটা আমল তার আল্লাহর কাছে দামি হইতে থাকে। इसलिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को जब अल्लाह ने इस कलमे की दावत दी और आप ये कलमा लेकर इंसानियत की तरफ, अपनी उम्मत की तरफ तशरीफ लाए, तो फरमाया अतैतु इलैकुम बिकलिमतिन लौ तक़ूलूनहा तदीनु लकुमुल अरब व तुअद्दी इलैकुमुल जिज़्या अल अजम। ए अरबों और ए इंसानों, मैं एक ऐसा भारी, ऐसा कीमती कलमा लेकर आया हूँ, अगर तुम इस कलमे को कह लो और तुम्हारी जिंदगियों में आ जाए तो ये अरब कौम जो सबसे बिगड़ी हुई कौम है, जिसके सुधारने के लिए अल्लाह ने मुझे भेजा है, ये सब के सब तुम्हारे सामने सरगो हो जाए और इनकी ज़िंदगी महज़ब और मरतब हो जाए और ये कलमा इनकी ज़िंदगियों को बदल दे। यहाँ तक कि ये रूम और फारिस जो तुम्हें कुछ नहीं समझते, ये तुम्हें जिजिया देकर ज़िंदगी गुजारे। मौलाना इसाब रहमतुल्लाह ने फरमाया कि इतनी ऊँची ज़िंदगी अल्लाह तुम्हें देंगे कि ये तुम्हारी आँख को देख कर चलेंगे और तुम्हारे ताबे होकर चलेंगे। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के यह मुंह मुबारक से ये बात, तो अबू जहल तो अशश कर उठा कि आपके इस मुंह से तो कभी खिलाफ वाक़ई कोई बात निकली नहीं, आप कोई ऐसा कलमा हमें बताएंगे, हाथ व अभी का अशरा कलिमातिन नक़ूलुहा, आप हमें ऐसे 10 कलमे बता दें कि हम उसको कहें जिससे ये सारे बिगड़े हुए अरब सरनगू हो जाए और इनकी ज़िंदगी महज़ब और मरतब हो जाए और ये रोम और फारिस जो आजम है ये हमारी निगाह देकर चले। हम तो 10 कलमे कहने के लिए तैयार है। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया वो कलमा ला इलाहा इल्लल्लाह है, इस कलमे को कह दो। तो फौरन उन्होंने इनकार किया, लेकिन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इस कलमे की दावत को लेकर चले और उम्मत को इस कलमे की तरफ बुलाया। মোহতরম মেহমান বর্গ, হুজুর আল্লাহ তাআলা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন আর আল্লাহ তাআলা হুকুম করলেন দাওয়াত দেওয়ার, তো উনি দাওয়াত দেওয়া শুরু করলেন। তো আর বললেন কে এই আরবদেরকে, মুশরিকিন মক্কাদেরকে, কুরাইশদেরকে বললেন কে এই কুরাইশের লোকেরা, আজ দুনিয়ার লোক, তোমাদের কাছে আমি এমন একটা কলেমা নিয়ে আসছি, একটা কলেমা, তোমরা যদি এটা পড়ো আর এই কলেমার মতো জিন্দেগি বানাও, মোতাবেক জিন্দেগি বানাও, তো সমস্ত আরবদেরকে যে তাদের জিন্দেগি সবচেয়ে খারাপ ছিল, বলছে তারা সব তোমাদের অনুসরণ করবে, তোমাদের তাবে হয়ে যাবে, তাদের জিন্দেগি সুন্দর হয়ে যাবে। আর যত আজম আছে, অনারব আছে, কিসরা, কায়সার, অন্য রুমি, যারা আরবদেরকে কিছু মনে করতো না, এই জন্য আরবদের জিন্দেগি খারাপ ছিল, বলছে এরা তোমাদেরকে কর দেবে, তোমাদের কর আদায় করবে আর তোমাদের চোখ দিকে চলবে, তোমাদেরকে দেখে তারা চলবে, তোমাদের তাবে হয়ে অনুসরণ করবে তোমাদেরকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন আবু জাহেল বলছে দাঁড়াই বলল যে
এইটা হুজুর সাল্লাল্লাহু মুখ থেকে যখন কথাটা বললেন কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে ওইটাই হয়, হুজুরের কথা কোনটা খেলাফ হয় না। তো উনি বললো, ও বললো কে বলো একটা না, আমরা তো আমি 10টা কলেমা বলার জন্য আমরা তৈরি আছি, যে সমস্ত আরব আমাদের অনুসরণ করবে, তাদের জিন্দিগি সুন্দর হয়ে যাবে, যে খারাপ জিন্দিগি ছিল। আর রোমওয়ালা আর কিসরায় যে ইরানওয়ালা, এরা সব আমাদের কর দেবে, আমাদের চোখ দিয়ে দেখবে, আমাদেরকে তাবে হয়ে যাবে। তো আমরা এটার জন্য 10টা কলেমা বলার জন্য তৈরি আছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো সাথে সাথে সবাই অস্বীকার করে দিল, তারা কেউ মানলো না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে দাওয়াতের কলেমা চালাইলেন আর দাওয়াত দিতে থাকলেন। तो ये कलमा ला इलाहा इल्लल्लाह यकीनों को बदलने वाला कलमा है। सारी कायनात से यकीन हटा कर कि ये मखलूक है और अपने इस्तेमाल में अल्लाह के अमर के मोहताज हैं, इनसे वो होगा जो अल्लाह चाहेंगे, करने वाले अल्लाह हैं। तो सारी कायनात से यकीन हटाकर अल्लाह की ज़ात पर यकीन लाना, ये सबसे बड़ा सरमाया है इंसान के पास। इसीलिए फरमाया अना इंद ज़न्नि अब्दी भी, ये इतनी बड़ी दौलत है। अल्लाह फरमाते हैं कि मेरा बंदा जैसा मेरे साथ यकीन करेगा तो मैं उसके साथ वैसा ही मामला करूँगा। जब उसके दिल में यकीन होगा कि सब कुछ करने वाली ज़ात अल्लाह की है और इस बुनियाद पर वो अपना कदम उठाएगा, तो अल्लाह ताला अपनी कुदरत से उस इंसान के सारे काम बनाएंगे। हज़रत इब्राहीम अलैहिस्सलाम अल्लाह के अमर पर, क्योंकि ये कलमा यकीन है और कलमा इखलास है कि इंसान की ज़िंदगी खालिस अल्लाह के लिए बन जाती है। हर कदम उसका अल्लाह के अमर की बुनियाद पर। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जो ला इलाहा इल्लल्लाह को इखलास के साथ कहे वो जन्नत में दाखिल होगा। मन क़ाल ला इलाहा इल्लल्लाह मुखलिसन बिक़ल्बी दखल जन्नह, जो इखलास के साथ कलमा कहे, ये शर्त है, ये ज़रूरी है। सहाबा किराम को अल्लाह जज़ाए खैर अता फरमाए। वो ऐसी हस्तियां थी कि जिनको अल्लाह ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की सोहबत के लिए और हुजूर से इस दीन को लेकर पूरी उम्मत को मुंतकिल करने के लिए अल्लाह ने उनको चुना था। जैसे अंबिया नबूवत के लिए चुने गए, इसी तरह सहाबा किराम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की सोहबत के लिए चुने गए। अल्लाह ने अपने हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए सहाबा को चुना। और ऐसे समझदार थे, फौरन पूछा क़ीला वमा इखलासुहा या रसूल अल्लाह, ए अल्लाह के रसूल, आप इस कलमे को इखलास के साथ कहने का फरमा रहे हैं, इसका इखलास क्या है? इसका इखलास ये है कि अन तहजिज़हु अम महारिमिल्लाह, जिसने अल्लाह को इलाह मान लिया, अपना माबूद मान लिया और अल्लाह से इबादत का और अल्लाह के हुक्म मानने का वादा कर लिया, तो इखलास ये है कि ये कलमा उसको अल्लाह की नाफरमानियों से और अल्लाह की नापसंदीदा बातों से रोक दे। इसलिए सबसे बड़ी दौलत कि ये कलमा यकीन कि जैसा बंदा मेरे साथ गुमान करेगा वैसे मैं उसके साथ मामला करूँगा। हज़रत इब्राहीम अलैहिस्सलाम अल्लाह के अमर की बुनियाद पर अपनी जवान बीवी हाजर अलैहिस्सलाम को लेकर चले और दूध पीता बच्चा इस्माइल अलैहिस्सलाम 90 साल की उम्र में इस्माइल अलैहिस्सलाम जैसा नूरानी बेटा अल्लाह ने अता फरमाया, उससे कितनी ज़्यादा मोहब्बत। लेकिन कुर्बानी अल्लाह ने हुक्म फरमाया कि मेरे हुक्म पर अपनी बीवी को लो और दूध पीते बच्चे को लो और जहाँ मैं कहूँ लेकर चलो। तो इब्राहीम अलैहिस्सलाम शाम के ज़रे मुल्क से और सायों वाले और आबादी वाले बागात वाले मुल्क से, जहाँ चश्मे ठंडी हवाएं और आबादी वहाँ से लेकर चले और उर्दून के दश्तों से गुजरे और फिर हिजाज के संगलाफ पहाड़ों में आए। इंसान की जिंदगी के आसार मीलों पहले खत्म हो चुके और एक वादी में लाकर एक वादी थी और एक टीला था। तो रास्ता महीने का सफर है, उतरते रहे और चढ़ते रहे और बातचीत होती रही, लेकिन वहाँ आकर बीवी को उतारा, बच्चे को हवाले किया और मशकीदे में जो पानी बच गया था वो दे दिया और इसी तरह ठेले में जो खजूरें बच गई थी वो दे दी और मुड़ने लगे। तो अब हाजर अलैहिस्सलाम को फिक्र हुई और फर्ज किया, ए इब्राहीम कहाँ छोड़ रहे हो, क्यों छोड़ रहे हो, किस बिना पर छोड़ रहे हो? लेकिन बात करने की इजाज़त नहीं थी और खामोश रहे। तो ऐसी तरबियत इब्राहीम अलैहिस्सलाम ने की थी कि समझ गई कि ये तो अल्लाह के खलील और अल्लाह के नबी हैं, अल्लाह के अमर की बिना पर मुझे छोड़कर जा रहे हैं। तो ये पूछा, अल्लाह हमारा कभी हाजा, क्या अल्लाह ने आपको इसका हुक्म दिया है? तो हदीस में आता है कि सर से इशारा किया और अन्नाम
नाम का, जी हाँ इसलिए छोड़कर जा रहा हूँ, नाम का लफ्ज कहा तो फौरन हजरत अलैहिस्सलाम के कदम रुक गए और बड़े यकीन के साथ कहा कि अगर अल्लाह के अमर की वजह से छोड़कर जा रहे हैं तो आप जाइए, इज़न ला युज़य्यिअन अल्लाह, फिर अल्लाह मुझे और मेरे इस बच्चे को हरगिज कभी ज़ाय नहीं करेंगे। इसी यकीन की बुनियाद पर अल्लाह ताला ने उस बच्चे और उसकी माँ को पाला और उस मक्का शहर आबाद किया। मोहतरम मेहमान বলতেছিলেন যে এই কালেমা হলো এই কালেমা হয়েছে ঈদের একিনকে, দিলের একিনকে পরিবর্তন করা, কে সমস্ত দুনিয়ার জিনিসের একিন বাইর করে আল্লাহর একিন দিলের ভিতরে বসানো, যে আল্লাহ সবকিছু করেন, দুনিয়া যা কিছু দেখতেছে এটা আল্লাহ পয়দা করছেন, এদের ভিতরে লাভ লোকসান যা কিছু দেখতেছে আল্লাহর পক্ষ থেকে, এরা কিচ্ছু করতে পারে না, কাউকে কোনো লাভও পৌঁছাইতে পারে না, কোনো নোকসানও ক্ষতিও করতে পারে না। একিন দিলিবে, একিনের কলেমা এটা, একিন দিলের একিন পরিবর্তন করা। দিল একিন এসে আল্লাহ থেকে হয়, মখলুক থেকে হয় না, একিন দিলের ভিতরে পয়দা হয়ে যায়। বলছে যখন একিন আসবে তো বলছে যেরকম মানুষ একিন মতো আল্লাহর উপরে যেরকম ধারণা করবে আল্লাহ তাআলা তার সাথে ওই রকম ব্যবহার করবে। যেরকম আনা ইন দ্য জন্নে আদিবি হাদিসের ভিতরে আছে যে মানুষ যখন আল্লাহর উপরে যেরকম ধারণা করে, গুমান করে, আল্লাহ তাআলা তার সাথে ওইরকম ব্যবহার করে। আল্লাহ বলছে আমি তার সাথে এরকমই করি। তো এই কলেমার একিন দিলের ভিতরে বসা, সমস্ত দুনিয়ার সৃষ্টি থেকে একিনকে বাইর করে আল্লাহর একিন দিলের ভিতরে বসানো। এই জন্য হাদিসের মধ্যে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একিনের সাথে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে অবশ্যই জান্নাতে যাবে। তো বলছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এরকম মোবারক মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন, এত আল্লাহ তাআলা ওনাদেরকে বাছাই করছে। বলছে আম্বিয়া আলাইহিস সালাতু সালামকে যেরকম নবুয়তের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করছে, বাছাই করছেন, এরকম আল্লাহ তাআলা সাহাবাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের জন্য তাদেরকে বাছাই করছে। বলছে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পুরা দিন ওনাদের কাছে ওনাদেরকে পৌঁছাইছেন, ওনারা হুজুরের কাছ থেকে পুরা দিন নেছেন আর পুরো উম্মতকে পৌঁছাইছেন। বলছে এই এরকম মোবারক হাস্তি, এরকম ভালো আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করছে। এক একটা জিনিস হুজুরকে জিজ্ঞাসা করতেন আর এর আগে উম্মতকে পৌঁছাইছে। তো সাথে সাথে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ কলেমার ইখলাস কি? বলছে কলেমাটা হলো একিনের কলেমা, ইখলাসের কলেমা। এই জন্য কি মানুষ যখন ইখলাসের সাথে কলেমা পড়ে বলছে তা সে আল্লাহর হয়ে যায়, আর নিজের মন মতো সে কোনো জিনিস করে না, তার নিজের কোনো এখতিয়ার থাকে না, যা কিছু করে যা কিছু বলে শুনে আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর হুকুমে করে, আল্লাহর ইখলাসের কলেমা এটা। তো সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ কলেমার ইখলাস কি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কলেমার ইখলাস হলো এই কলেমা সমস্ত হারাম কাজ থেকে সে কলেমা তাকে ফিরাই রাখবে। আল্লাহর নাপছন্দিত যত জিনিস আল্লাহ পছন্দ করেন না, বলছে সমস্ত জিনিস থেকে যে নিজেকে বাঁচাবে, এই কলেমা তাকে ফিরাই রাখবে। তো বলছে কলেমার এরকম ইয়াকিন, কলেমা ইয়াকিনের কলেমা, ইখলাসের কলেমা। বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, তো বলতেছে ওনার 90 বছর বয়সে আল্লাহ তাআলা ওনার ইসমাঈল আলাইহিস সালাতু সালামের মতো ছেলে, নুরানি এত খুবসুরত ছেলে ওনাকে দিয়েছেন আল্লাহ তাআলা। ওনার বিবি বলছে জওয়ান বিবি ছিলেন, আল্লাহর হুকুম দিয়েছে কি এই বিবি বাচ্চাকে আপনি ওই মক্কা শরীফে রেখে আসেন। উনি ওইখানে ছিলেন শাম, মুলকে শামের মধ্যে, মুলকে শাম যেটা ফিলিস্তিন এখন বলা, ওইখানে বলছে এইরকম সব জিনিস ওইখানে পয়দা হয়, ওইখানে সরসব বলছে দুনিয়ার লাইনে, বলছে ওখানে ফল ফ্রুট আর দুনিয়া সবকিছু ওখানে আসে। বলছে ওইখান থেকে তার বিবি বাচ্চাকে নিয়ে চলতে চলতে বলছে উর্দন হইয়া আগে বলছে আরব, এই মক্কা শরীফে আরব দেশের পাহাড় একের পর এক উপরে চড়াই, নিচে নামছেন, উপরে উঠছেন, এরকম করতে করতে এই যেখানে বাইতুল্লাহ এইখানে নিয়ে আসছে, আর 1 মাসের সফর করে আসছে। তো রাইখা ওনাকে বিবি আর বাচ্চাকে এখানে রাইখা যে কিছু খেজুর ছিল বাঁচা, ওই খেজুর আর কিছু পানি যেটা বেঁচে ছিল সফর পান করার পরে এই কিছু খেজুর আর পানি রাইখা উনি চলে যাচ্ছেন। তো ওনার বিবি বলতেছে কি আপনি কোথায় যাইতেছেন? আমাদেরকে এখানে রাইখা, যেখানে পাহাড়, মানুষ বসবাসের মতো, মানুষ বাঁচার মতো কোনো ওইখানে সবব নাই, কোনো জিনিস নাই, কোথায় আমাদেরকে রেখে যাইতেছেন? কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওনার অনুমতি ছিল না কথা বলার, উনি চুপ। বারবার বলার পরে ওনার দিলের ভিতরে আসছে কি এটা তো উনি তো নবী, উনি তো আল্লাহর নবী, আল্লাহর উনি তো নিজের পক্ষ থেকে কোনো কাজ করে না নবী। তো সাথে সাথে জিজ্ঞাসা করছেন এইটা কি আল্লাহ হুকুম করছে আমাদেরকে এখানে রাইখা যাওয়ার জন্য? উনি সাথে সাথে হাদিসের মধ্যে আছে উনি মাথা নাড়াইয়া বলছে হ্যাঁ নাম, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম। তো সাথে সাথে উনি এত দিলের ইয়াকিন ছিল, সাথে সাথে কে যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তা আপনি যান, আল্লাহ তাআলা আমাদেরকে বলছে নষ্ট দায় করবেন, আমাদেরকে ধ্বংস করবেন আল্লাহ তাআলা।
তো বলছে এইরকম ইয়াকিন তার দিলের ভিতর ছিল, বলছে এই কলেমাটা হচ্ছে ইয়াকিনের কলেমা। हजरत मूसा अलैहिस्सलाम को हुक्म मिला फ़अस्रि बिइबादी लैला, रात के किसी हिस्से में तुम अपनी पूरी कौम को लेकर निकल जाओ। तो मूसा अलैहिस्सलाम इसी यकीन को लेकर निकले कि अल्लाह का अमर है, वरना रात को मुल्क सब शादाब मुल्क को छोड़कर निकलना, कहाँ जाना, अल्लाह के अमर की बुनियाद पर निकले। और जब मूसा अलैहिस्सलाम निकले, अल्लाह ने अपनी कुदरत का इजहार का इरादा फरमाया, तो अल्लाह ताला ने उनको बहरे कुल्जुम पर पहुंचा दिया, जिस बहरे कुल्जुम ने उनको रोक लिया। फिरौन और उसकी कौम जब सुबह उठे और उठकर देखा कि हमारे घरों के काम काज करने वाले बनी इसराइल सारे निकल गए और उनको तैयारी करने में देर लगी, और सब फिरौन ने अपनी पूरी कौम को लिया और जो निशानात कदम थे वो उस पर चले। उधर मूसा अलैहिस्सलाम अल्लाह के हुक्म से लेकर निकले, बहरे कुल्जुम पे रोका हुआ है, और इधर ये उनके निशानात पर। अगर अल्लाह चाहते तो मूसा अलैहिस्सलाम को ऐसा रास्ता बताते कि वो तेज चले जाते और फिरौन जहाँ उठकर जब चलता तो उनके घर को ना पहुंच सकता, लेकिन लोग फिर जाहिर की तरफ अपनी निस्बत करते कि वो इतना तेज चले कि फिरौन उनको पहुंच नहीं सका। अल्लाह ने अपनी कुदरत को जाहिर करना चाहा कि कायनात में करने वाली ज़ात अल्लाह की है और अल्लाह अपनी कुदरत से करते हैं और अल्लाह असबाब के मोहताज नहीं। तो अल्लाह ने अपनी कुदरत जाहिर करने के लिए मूसा अलैहिस्सलाम को वहाँ रोक दिया। फलम्मा तराल जमाअन क़ाल अस्हाबु मूसा इन्ना लमुदरकून, कि जब दोनों जमातों ने एक दूसरे को देख लिया तो मूसा अलैहिस्सलाम की कौम तो घबरा गई और घबराते हुए कहा, ए मूसा, हम तो अब चारों तरफ से पकड़ लिए गए, कोई रास्ता नहीं, सामने जाए तो समंदर में डूब कर मरना है और रुक जाए तो फिर फिरौन की तलवारों से कटना है। लेकिन मूसा अलैहिस्सलाम अल्लाह के अमर से लेकर निकले थे और अल्लाह की ज़ात पर यकीन था कि अल्लाह ताला तो वमन यत्तक़िल्लाह यजअल लहू मखरजा व यरज़ुक़हु मिन हैसु ला यहतसिब, जब इंसान तक़वा इख्तियार करता है फिर अल्लाह अपनी कुदरत से वो काम करके दिखाते हैं कि इंसानों का वहाँ वहम गुमान भी नहीं पहुँच सकता और अक्लें उसका इदराक कर ही नहीं सकती। मूसा अलैहिस्सलाम बिल्कुल नहीं घबराए, क्यों? इसलिए कि यकीन था कि मैं अल्लाह के अमर की वजह से लेकर निकला हूँ। कल्ला, हरगिज ऐसी बात नहीं कि हम पकड़ लिए गए, इन्ना माई रब्बी सयहदीन, मेरे साथ मेरा अल्लाह है और अल्लाह इन हलाकतों में से अपनी कुदरत से राह निकाल कर दिखाएगा। अल्लाह ने हुक्म फरमाया, ऐ मूसा अपने असा को समंदर पर मारो। अल्लाह के अमर से जो असा को मारा तो समंदर में 12 रास्ते बन गए। तो ये यकीन कि अल्लाह के अमर, तो अल्लाह के अमर में कामयाबी है, ये यकीन सबसे बड़ी दौलत। তো বলছে এরকম আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে হুকুম করলেন যে আপনার কওম, আপনার জাতিকে রাত্রে নিয়ে এদেরকে বাইর হন, ফিলিস্তিনের দিকে, যে শাম মুলকে শামের দিকে চলে যান। তো উনি রাত্রে সমস্ত কওমকে নিয়ে, ছেলে মেয়ে বাচ্চা সমস্তদেরকে উনি হাঁটা শুরু করলেন। চলতে চলতে ওনারা একেবারে সাগরের সামনে, শাহরে কুলজুম এর সামনে ওখানে পৌঁছলেন। রাত্রেবেলা উনি হাঁটা শুরু করলেন, চলতে চলতে ওখানে পৌঁছলেন। ফেরাউনের সকালবেলা উঠে দেখে যে আমাদের যে গোলাম বান্দি যারা আমাদের ঘরে কাম কাজ করে এরা তো নাই, কোথায় চলে গেছে। তো সে পুরা শূন্য জমা করলো। শূন্য করে ওনাদের যে নিশানি ছিল, পায়ের নিশানি, যেখানে ওই নিশানি দিকে চলা শুরু করলো। তো বলছে আল্লাহ তাআলা নিজের কুদরত দেখাইতে চায় যে দুনিয়া যা কিছু আছে, যা কিছু হইতেছে আমি করি। এই মখলুক আল্লাহর হুকুমে কিচ্ছু করতে পারে না। তাদের ভিতরে কিছু লাভের উপর কাউকে লাভ পৌঁছাবার, কোনো ক্ষতি করার কোনো শক্তি নাই, আল্লাহই করে। হয়তো আল্লাহ তাআলা বলতেন মুসা আলাইহিস সালামকে, আপনি তো আপনার জলদি জলদি চলে যান, এমন রাস্তা দিয়ে যান সে রাস্তায় আগে সাগর হবে, পানি হবে না, সাগর হবে না। তো কিন্তু আল্লাহ তাআলা নিজের কুদরত দেখাইতে যায়। যদি এরকম হইতো যে তারা তাড়াতাড়ি অন্য রাস্তা দিয়ে চলে যেত, তো বলছে তারা তাড়াতাড়ি গেছে এই জন্য তারা বাইসে গেছে না, আল্লাহ তাআলা নিজের কুদরত দেখায়। এই জন্য মুসা আলাইহিস সালাম বলছে এই রাস্তায় চলেন যে আগে সাগর আছে। তো ওই রাস্তায় চলতেছিল। সকালে ফেরাউন সৈন্যদেরকে নিয়ে জলদি জলদি যা ওনাদেরকে যায়। যখন সামনাসামনি হয়েছে দোনো জামাত, বনি ইসরাইল আর এদিকে ফেরাউনের পুরো সৈন্য এক অপরকে দেখতেছিল। তো এখন বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম বলে, মুসা আমরা তো ধরা পড়ে গেছি, সামনে গেলে আমরা ডুববো পানি, আর পিছে ফেরাউন আমাদেরকে মারবে, আমাদেরকে খুন করে কতল করে দেবে। তো মুসা আলাইহিস সালাম ইতমিনানের সাথে একেবারে কোনো পেরেশানি নাই। কেন? ওনার দিলের ভিতরে ইয়াকিন আছে কে যে মুত্তাকি হবে আল্লাহ তাআলা তার জন্য ধারণার বাইরে তার রাস্তা বাইর করবে তার জন্য, আর এমন যায় তার সমস্ত মুশকিলাতকে আল্লাহ তাআলা সহজ করে দেবে। তো উনি ইতমিনানের সাথে আছে। তো আল্লাহ তাআলা ওনাকে হুকুম করলেন যে মুসা আপনার হাতে যে লাঠি আছে এই লাঠি আপনি পানির উপরে মারেন। তো পানির উপরে মারার সাথে সাথে ওনার রাস্তা হয়ে গেছে। আল্লাহ তাআলা তো কুদরত দেখাইছে যে এই জমিনের ভিতরে
যত মখলুকাত আছে এই মখলুক কিছু করতে পারে না, যা কিছু দুনিয়ার মধ্যে হবে আল্লাহর হুকুমের দ্বারা হবে। বলছে এইটার ইয়াকিন দিলের ভিতর পয়দা করা। মুসা আলাইহিস সালাম ইয়াকিন ছিল এইটা যে আমি আল্লাহর হুকুমে আসছি, আল্লাহ হুকুম করছে এদেরকে নিয়ে বাইরে, তো আল্লাহ তাআলা আমাদেরকে যাই করবেন, আমাদেরকে ধ্বংস করবেন, ইয়াকিন ছিল ওর দিলের ভিতরে। मूसा अलैहिस्सलाम को अल्लाह ताला ने उनके लिए समंदर के पानी को पत्थर जैसा बना दिया, 12 कौमें थी, 12 रास्ते बना दिए, और नीचे के कीचड़ को अल्लाह ने खुश्क कर दिया। हर एक कौम अपने कबीला अपने रास्ते से गुजर रहा है। मूसा अलैहिस्सलाम की कौम समंदर के दूसरे किनारे पार हो गई। इधर फिरौन आया और फिरौन को खतरे का एहसास तो हो गया, लेकिन जिस अवाम को वो धोखा देता रहा और अपनी खुदाई का दावा करता रहा, अब उनसे क्या कहे, तो कहने लगा कि ये रास्ते हमारे लिए बनाए गए और हम इस रास्तों को पार कर लेंगे। वाकई अल्लाह ताला ने मूसा अलैहिस्सलाम और उनकी कौम के लिए ईमान की बुनियाद पर उनकी नजात के लिए रास्ते बनाए, और फिरौन की हलाकत और उस पूरी कौम को उसमें गर्क करने के लिए रास्ते बनाए। और फिरौन जब आगे बढ़ा तो तफासिर में आता है कि मूसा अलैहिस्सलाम ने इरादा किया कि मैंने असा मारा, अल्लाह के हुक्म से तो 12 रास्ते बने, अब फिरौन कहीं इन रास्तों को पार करके दूसरी तरफ ना आ जाए तो मैं असा मारूं ताकि ये पानी मिल जाए। अल्लाह ने फरमाया नहीं, ये तो मेरे हुक्म के साथ असा मारना, उसकी ताकत ये होगी कि ये तुम्हारे लिए रास्ते बनेंगे। वत्रुकिल बहर रहवा, तुम इस समंदर को रास्तों वाला रहने दो और फिर मेरी कुदरत को देखो। ये अल्लाह ने अपनी कुदरत को तकवा वालों के लिए जाहिर किया कि फिरौन का आखिरी आदमी जो समंदर में दाखिल हुआ तो बगैर असा के मारे अल्लाह ने अपने अमर से समंदर को मिला दिया, और चंद घड़ियों में अल्लाह ने पूरी कौम का सफाया कर दिया। और अल्लाह फरमाते हैं कि सारा मुल्क मिस्र और वहाँ के शाही बाला खाने और खेत सब छोड़ दिए। फमा बकत अलैहिमुस समाउ वल अर्द वमा कानू मुनज़रीन। कैसे एक नाफरमान ताकत को अल्लाह ने इस दावत और यकीन की बुनियाद पर ख़त्म किया अपने अमर से, और न आसमान उन पर रोया और न ज़मीन उन पर रोई। তো বলছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আর তার কওমের জন্য বলছে সাগরের মধ্যে বলছে 12টা রাস্তা বানাই দিয়েছে। বলছে এখানে পাহাড়ের মতো রাস্তা, পানি পাহাড়ের মতো বানাই দিয়েছে, यानी बिल्कुल পাথরের মতো। আর ওইখানে যে কাদা ছিল, যে মাটি ছিল, ওইগুলা শক্ত করে দিয়েছে। বলছে 12টা রাস্তা, এই জন্য যে মুসা আলাইহিস সালামের 12টা বংশ ছিল, তো এক একটা বংশ এক একটা খানদান এক এক রাস্তায় চলতেছিল। তো চলতে চলতে যখন পুরা বনি ইসরায়েল পার হয়ে ওপারে চলে গেছে আর ফেরাউন আসছে, এসে দেখে যে রাস্তা পানি, তো দিলে একটু প্রথমে তো ভয় পাইছে। ভয় পাওয়ার পরে এরপরে বলছে যে সে মানুষকে ধোকা দিতেছিল, আওয়ামকে ধোকা দিতেছিল, নিজেকে দাবি করছে আমি খোদা। তো বলছে আল্লাহ তাআলাও বলছে তাকে ধ্বংস করবে, এই জন্য সে বলছে এই তো এরা তো গোলাম বান্দি, এটা তো আমার জন্য বানাইছে, আমি তো খোদা, এই দাবি করে সে ওইটার পানির নামা শুরু করছে। বলছে কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম চাইছেন যেরকম আল্লাহ হুকুম করছেন যে পানির উপর লাঠি মারো, তো 12টা শুকনা রাস্তা হয়ে গেছে পানির মধ্যে, তো এরকম আমি আমার লাঠি মারবো আবার এটা পানি হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। এই জন্য কি ফেরাউন যদি এই রাস্তা দিয়ে আসে আর এবার আসে আবার আমাদেরকে মানে কতল করে, এই জন্য আমি লাঠি মারি। তো আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে না না, এই যে আগে যে লাঠি মারার কারণে রাস্তায় যে আমার হুকুম ছিল, আল্লাহর হুকুম ছিল যে তুমি পানির উপর মারো, তো হুকুমে 12টা রাস্তা হয়েছে, হুকুম ছাড়া মারলে হবে, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে মানা করছেন। তো ফেরাউন তার সৈন্যদেরকে নিয়ে ওই রাস্তায় চলা শুরু করছে। চলতে চলতে যখন মাঝখানে এসে গেছে, তো আল্লাহ তাআলা আবার পানিকে বলছে আগের মতো হয়ে যাও, তো বলছে আগের পানির মতো হয়ে দিচ্ছে আল্লাহ তাআলা। তো বলছে ঈমান আর ইয়াকিনের বুনিয়াদের উপরে, আমলের বুনিয়াদের উপরে মুসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস পুরা কওমকে আল্লাহ তাআলা হেফাজত করছে, আর এর মোকাবেলায় যারা আসছে বলছে আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিয়েছে। আর আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলতেছেন যে এরা এই যে ফেরাউন তার সৈন্যদেরকে নিয়ে সব জাতিকে নিয়ে বের হয়েছে, তো বলছে তাদের যে মহল্লাত ছিল, তাদের যে বাগান বাড়ি ছিল আর বিভিন্ন চশমা যা কিছু সব রেখে চলে আসছে, বলছে এখন খালি পড়ে আছে আল্লাহ তাআলা সবাইকে। আর আল্লাহ তাআলা বলছে এদের মৌতের উপরে আসমানও কান্দে না, জমিনও কান্দে না। तो जिस दावत वाले अजीम अमर से नबी दावत देते थे और उम्मतों का यकीन बनता था, और यकीन बनने पर उनमें अल्लाह के अहकाम पर चलने की इस्तेदाद पैदा होती थी, और जब आप वजूद में आता तो अल्लाह ताला ईमान वालों को दुनिया में बसाते और बातिल का सफाया कर देते। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के खत्म नबूवत की वजह से अल्लाह ताला ने यह दावत वाला काम इस उम्मत को दिया है।
کہ جیسے اللہ کے نبی لا الہ الا اللہ کی طرف دعوت دے رہے ہیں، امت کا ہر فرد اس دعوت کو دینے والا بنے، تاکہ اس کی دعوت دینے سے ساری انسانیت کا یقین جو ہے صحیح ہو جائے۔ বলছেন আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ায় কলেমা নিয়ে আসতেন, কলেমার দাওয়াত দিতেন, আর মানুষের ইয়াকিন ঠিক হইতো। যখন ইয়াকিন ঠিক হইতো বলছে তারা আমল তাদের ঠিক হয়ে যেত। যখন ঈমান আমল ঠিক হইতো, আমল ঠিক হইতো, তো বলছে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার মধ্যে তাদেরকে জিন্দেগি তাদেরকে দুনিয়ার মধ্যে আবাদ করতেন, আর তাদের মোকাবেলায় যারা আসতে পারত তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এরকম করতে 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 সর্বশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই কলেমার দাওয়াত নিয়ে আসছে, এই কলেমার দাওয়াত দিয়েছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হওয়ার কারণে বলছে এই দাওয়াতের জিম্মেদারি এই উম্মতের উপরে, বলছে এই উম্মতের প্রত্যেকটা মানুষের উপরে, বলছে এই দাওয়াতের জিম্মেদারি দাওয়াতের কাম তার জিন্দেগীর উদ্দেশ্য প্রত্যেকটা উম্মতের উপরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়ত তার শেষ নবী হওয়ার কারণে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जब इस कलमे की दावत लेकर आए तो उसी दिन से अल्लाह ने इस उम्मत को भी ये दावत वाला काम दिया। इसलिए हुजूर और सहाबा की सीरत को देखा जाए कि जो कलमा पढ़ता था फौरन सबसे पहले इस कलमे की दावत को शुरू करता था। अल्लाह ने भी कुरान में फरमाया, हुक्म दिया हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को, कुल हादिही सबीली अदऊ इलल्लाहि अला बसीरतिन अना व मन इत्तबाअनी व सुब्हानल्लाहि व मा अना मिनल मुशरिकीन। कितना बड़ा एजाज है हमारे और आपके लिए और इस मुबारक उम्मत के लिए कि अल्लाह हुक्म फरमा रहे हैं अपने नबी को कि आप बता दीजिए ये है मेरी जिंदगी का रास्ता और मकसद। रास्ता क्या है? अदऊ इलल्लाहि अला बसीरा, अल्लाह की तरफ मैं बसीरत के साथ बुलाता हूँ। अल्लाह खुद दाई है अपनी वहदानियत की तरफ, और इसी तरह सारे नबी अंबिया इस दावत को लेकर आए और दावत की वजह से ईमान दिलों में आया और ईमान की वजह से अल्लाह ने अहकाम उतारे, दीन वजूद में आया। और कितनी दफ़ा अल्लाह ने इस आलम को बातिल और कुफ्र से पाक करके ईमान वालों को बसाया, और आइंदा भी वादा है कि हम खिलाफत देंगे ईमान और अमाल वालों को। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के ख़त्म नबूवत की वजह से ये दावत वाला काम आप फरमा दीजिए, ये है मेरा रास्ता, अल्लाह की तरफ बुलाता हूँ समझ बूझ के साथ, और जिसने मेरी इत्तिबा की उसकी ज़िंदगी का मकसद और रास्ता भी अल्लाह की तरफ बुलाना है। इसलिए सहाबा में से जो कलमा पढ़ता फौरन इस कलमे की दावत को शुरू कर देता। हज़रत अबू ज़र ग़िफ़ारी रज़ी अल्लाह ताला अन्हु आए, 3 दिन तक तो हालात से ऐसे मुतासिर हैं कि हालात की वजह से हुजूर के बारे में पूछने की जुर्रत नहीं कर रहे। सारा दिन मक्के में फिरते थे और फिर बैतुल्लाह में आ जाते। हज़रत अली रज़ी अल्लाह ताला अन्हु मेहमान समझकर अपने घर बड़े इत्मीनान से ले जाते। 3 रातें गुजरने के बाद फिर पूछा, है मुसाफिर आपका मकसद क्या है? जब उन्होंने ये पूछ सुना तो पहले फौरन कहा, पहले मुझसे वादा करो किसी को बताओगे नहीं। हजरत अली रज़ी अल्लाह ने वादा किया, कहा मैं इस हस्ती के बारे में पूछना चाहता हूँ। अब हजरत अली हजरत अबू ज़र रज़ी अल्लाह तआला अन्हु ग़िफ़ारी को हुजूर के रास्ते की तरफ ले जा रहे हैं, और वो भी एहतियात फरमाने लगे कि जब मैं महसूस करूं कि लोग हमें देख रहे हैं तो मैं नीचे बैठ जाऊंगा जैसे जूता ठीक कर रहा हूं, और तुम चलते रहना ताकि मेरे साथ होना मालूम ना हो। लेकिन जब हुजूर की खिदमत में आए, चेहरा अनवर देखा, आपने दावत दी, कुरान की आयत पढ़ी, तो फौरन कलमे को पढ़ा और इस्लाम में दाखिल हो गए। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। इस कलमे को पढ़ते ही हुजूर की सोहबत और सच्चे दिल से पढ़ने की वजह से सारा तासुर निकल गया, और या रसूल अल्लाह मुझे इजाज़त दीजिए कि इन लोगों के अंदर जाकर मैं इसकी दावत दूँ। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने शफ़क़त की वजह से फरमाया, ए अबू ज़र नहीं, ये तुम्हें तकलीफ देंगे, तुम अपने इलाके में जाओ और जब मेरे गलबे का सुनो आ जाओ। लेकिन बर्दाश्त न हो सका कि हुजूर की ये कौम इतनी जहालत में बैतुल्लाह में आए और बैतुल्लाह में आकर इसकी दावत दी। और मैं अर्ज़ करता हूँ कि दावत देने का मकसद कि ए कुरैश, ये नबी तुम में से हैं, कितनी बड़ी सादत की बात है। मैं क़बीला ग़िफ़ार से का आदमी, मैं इस पर ईमान लाया, सच है, तुम भी ला इलाहा इल्लल्लाह कह दो। सारे खड़े हो गए और हज़रत अबू ज़र को इतना मारा कि बेहोश होकर गिर गए, मरने के करीब हो गए। हज़रत अब्बास रज़ी अल्लाह तआला अन्हु 200 तक मुसलमान नहीं हुए थे, उन्होंने अपने जिस्म को उनके ऊपर किया और लोगों को रोका कि
कि अगर ये शहीद हो मर गए तो फिर कबीला गिफार से तुम्हारी तिजारत रास्ते में पड़ते हैं शाम से तुम्हारी तिजारत मुनक़ते हो जाएगी, तो इस तरह छोड़ा। फरमाया फिर दूसरे दिन दावत, तो सहाबा किराम का ये था कि जो कलमा पढ़ता था फौरन कलमा पढ़ते ही इस दावत के जो है मनसब पर खड़ा होता और दावत देना शुरू करता। মোহতারাম মেহমান বলতেছেন, ভাই ইতিহাসের কিতাবের মধ্যে এইটাই পাওয়া যায়, সিরাতের মধ্যে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করছেন, তো যে মুসলমান হইতেছে সাথে সাথে সে দাওয়াতের কাজ শুরু করতেছে, আর সে সাথে সাথে দাওয়াতের কাম, আর এক একজন মুসলমান হইতেছে সাথে সাথে দাওয়াতের কাজ শুরু করতেছে। বলতে এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, নবীকে বলতেছে যে আপনি বলেন যে আমার এটা রাস্তা, আমার কাম, যে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর দিকে দাওয়াত দিই, এটা আমার কাম, মানুষকে দাওয়াত দেওয়া। বলছে এটা জিন্দেগি, আমার এটা উদ্দেশ্য। তো বলতেছে এটা কত বড় আমাদের জন্য, আপনাদের জন্য আর উম্মতের জন্য একটা সম্মানের জিনিস, যে আল্লাহ তাআলা নবীকে বলতেছে যে আপনি বলেন যে আমার রাস্তা এটা, আর আমারও এটা কাম, যে আমার অনুসারী তারও এটা কাজ, উম্মতেরও এটা কাম। তো বলছে আমাদের কত বড় একটা সম্মানী, উম্মতের জন্য ইজ্জতের জিনিস, সম্মানের জিনিস, আল্লাহর পক্ষ থেকে নবীকে বলতেছে, এই দাওয়াতের জিম্মেদারি। বলছে এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করছেন, যে মুসলমান হইতেছে সাথে সাথে দাওয়াতের কাজ শুরু করতেছে। বলতে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছে উনি গিফার কবিলা থেকে আসছে। বলছে শুরুতে মক্কায় আসছে, অবস্থা এরকম ভয়ানক ছিল, এরকম অবস্থা, ভয়ের অবস্থা ছিল, কে কাউকে জিজ্ঞাসা করার ভয় করতেছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কে কার কোথায় আছে জিজ্ঞাসা করতে ভয় পাইতেন। বলছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখতে মসজিদে উনি বসে আছে, 3 দিন ওনাকে নিয়ে যায়, ওনাকে রাখছেন, ওনাকে খাওয়া খাওয়াইছেন, মেহমানদারি করছেন। 3 দিন পরে উনি জিজ্ঞাসা করলেন, কে তুমি কোথা থেকে আসছো, তোমার কি উদ্দেশ্য কি, কেন আসছো? তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে প্রথমে তো ওয়াদা নিয়েছে ওনার কাছ থেকে, যে আমি যা জিজ্ঞাসা করবো আপনি কাউকে বলবেন না। তো হযরত আলী ওয়াদা করছেন, ঠিক আছে তোমার কথা কাউকে বলবো না। তো বলছে আমি ওই ব্যক্তিকে তালাশ করার জন্য আসছি, সে নবুয়তের দাবি করতেছে, যে বলছে আমি নবী, তারকে দেখার জন্য, তার সাথে মোলাকাতের জন্য আসছি। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এহতিয়াতের কারণে, এই না ভয় নাই কি, এহতিয়াতের বলছে ঠিক আছে আমি তোমাকে কালকে যখন যাব আমার সাথে নিয়ে যাব, কিন্তু যদি আমি রাস্তায় কোনো এমন ভয়ের কোনো জিনিস দেখি, তো আমি জুতা ঠিক করার বাহানা করে আমি বসে যাব, তুমি চলতে থাকবা, যেন মানুষ বুঝতে না পারে তুমি আমার সাথে আস। তো এইরকম উনি সকালে রওনা দিয়েছেন, আর যাইতে চলতে চলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চেহারা মোবারক দেখছেন, নুরানি চেহারা, সাথে সাথে উনি হুজুর সাল্লাল্লাহু ওনাকে দাওয়াত দিয়েছেন, হুজুর কোরআন শরীফ পড়ে ওনাকে শোনাইছেন। তো সাথে সাথে উনি মুসলমান হয়ে গেছেন, কলমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল, কলমার মুসলমান হয়ে গেছেন। আর বলতেছে রাসূলুল্লাহ আমি যাই, আমি এই কুরাইশকে, এই মানুষকে আমি দাওয়াত দেব, এখনই আমি যে ওনাকে দাওয়াত দেব, ওনাকে কলমা পড়ে শোনাবো ওনাদেরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শফকতের কারণে, যে তার কষ্ট হবে, তারা এই মক্কাওয়ালা তাকে মারবে, তাকে কষ্ট দেবে, এই জন্য বলছে না এখন সময় আসে না, তোমার গিফার কবিলা তোমার খানদানে চলে যাও, বংশ ওখানে চলে যাও, আর যখন শুনবে যে আমরা জয় হয়েছে, আমরা গালে বসি, তখন তুমি আইসো। তো উনি হুজুর বারবার উনি যাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি নেয়া উনি মসজিদে যাইয়া এই কলেমা জোরে পড়া শুরু করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়া শুরু। তো ওই সময় তো এই জন্য পড়ছে কে এইখানে নবী, ওনাদের কুরাইশের কত বড় ইজ্জতের জিনিস, কত বড় একটা নেয়ামত, ওনাদের বংশ থেকে নবী আসছে, আর এরা অন্ধকারের ভিতরে, জাহালাতের, অজ্ঞতার ভিতরে পড়ে আছে, এই জন্য উনি জোরে কলেমা পড়ছে। যখন কলেমা পড়ার সাথে সাথে সমস্ত মুশরিকরা দাঁড়াইয়া, কাফেররা দাঁড়ায়, তারা মারা শুরু করছে, মারতে 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 ওনার বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সময় মুসলমান হন নাই, উনি ওনার উপরে পড়ে ওনাকে বাঁচাবার জন্য সবাইকে ফিরাই দিলেন, আর বললেন কে দেখো ইনি তো এই গিফার বংশের লোক, এখান থেকে আমাদের যাইতে হয় শাম, মুলকে শামে ব্যবসার জন্য, যদি ইনি মারা যায় তো আমাদের ব্যবসা এদের যাওয়া বন্ধ হয়ে যাবে, আর যেতে পারবো না, তো উনিকে বাঁচাইছে। তো বলতেছে যে এইরকম এক একজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত শুরু করছেন, তো এক একজন যে মুসলমান হইতেছে বলছে সে তাকে দাওয়াতের কাজ নিজের জিম্মেদারি দাওয়াত দেওয়া শুরু করছে। ये भी अल्लाह ताला ने खत्म नबूवत की वजह से इस उम्मत के हर फर्द को और इब्तिदाई से, जिसे ला इलाहा इल्लल्लाह, इस कलमे के पढ़ने से अल्लाह के सारे अहकाम मानने का इकरार और सारे अहकाम का मानना जरूरी, तो इसी तरह मुहम्मदुर रसूलुल्लाह इस बात का इकरार करने से, और आप खातमुन नबिय्यीन हैं, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली दावत का काम इस उम्मत के जिम्मे हो जाता है। इसलिए हर सहाबी का मर्द और औरत हो, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने जब हजरत खदीजा रज़ियल्लाहु ताला अन्हा को दावत दी, तो फौरन हजरत खदीजा रज़ियल्लाहु ताला अन्हा
इस्लाम में दाखिल हो गए, फौरन इस दावत को कबूल किया। बल्कि एक रिवायत में अंत या रसूल अल्लाह अंत अव्वलु मन यदउ, सबसे पहले दावत की इब्तिदा घर से मुझसे कर रहे हैं तो अना अव्वलु मन यस्तजीब, सबसे पहले मैं दावत को कबूल करती हूँ। और दावत को कबूल करते ही हज़रत खदीजा रज़ी अल्लाह ताला अन्हा, ये तो बड़ी तिजारत ताजरा थी, बड़ी मालदार थी। अल्लाह ने आसमानों में हज़रत खदीजा का चुनाव हुआ था। हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कायनात के हसीन तरीन और 25 साल की उम्र, जबकि आदमी का हुस्न बिल्कुल आला सतह पर होता है, उस वक्त 40 साल की औरत से आप सल्लल्लाहु अलैहि वसल्लम की शादी हुई। वो ताजरा थी और बहुत ज़्यादा जो है मुझे तिजारत की वजह से घर में माल और चीज़ें साजो सामान था, वो सब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को मिल गया, क्योंकि तो बहुत वफादार बीवी थी। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के घर में इनके आने की वजह से खाने पीने के असबाब मुहैया थे। लेकिन जब कलमा पढ़ा तो कलमा पढ़ते ही वो तिजारत की फिक्र बंद हो गई और इस कलमे को पहुंचाने की फिक्र। इसलिए आता है अव्वलु मन सल्लत नबी व अव्वलु मन वासत हो व अव्वलु मन रफ़अत हिम्मतहु व अव्वलु मन बदलत मालहा लहू हिया खदीजा रज़ी अल्लाह ताला अन्हा। जैसे मर्दों के जिम्मे ये दावत है, ऐसे घरों में औरतों के जिम्मे भी ये दावत है। अल्लाह ने उनको भी इसी के लिए बनाया। इसलिए हज़रत खदीजा रज़ी अल्लाह ताला सबसे पहले हुजूर को तसल्ली देने वाली, सबसे पहले हुजूर की हमदर्दी करने वाली, सबसे पहले हुजूर के लिए माल लगाने वाली और सबसे पहले दीन की मदद करने वाली औरतों में हज़रत खदीजा रज़ी अल्लाह ताला अन्हा है। इतना माल लगाया कि कुछ दिनों के बाद घर में असबाब ख़त्म हो गए, हत्ता कि भूख की नौबत आ गई। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम और आपके जो बच्चे अगर उस वक्त हैं वो और खदीजा भूखी हैं, आप सल्लल्लाहु अलैहि वसल्लम बैतुल्लाह की तरफ जा रहे हैं। बैतुल्लाह की तरफ जाते हुए जिब्राइल अलैहिस्सलाम आए और अर्ज किया, ए अल्लाह के रसूल, आज अल्लाह ने आपकी बीवी खदीजा को सलाम भेजा है कि अपना वही दावत में ऐसा कुछ है अपना माल खर्च किया कि भूख की नौबत आ गई। जैसे ग़ज़वा तबूक के मौके पर जब हज़रत अबू बकर सिद्दीक़ रज़ी अल्लाह ताला अन्हु ने अपना सारा माल लगाया तो अल्लाह की तरफ से सलाम आया। तो बोलते कलमा বলছে ইয়াকিনের কলমা, আর এই কলমা জিন্দেগি বানানো, কলমা পড়ার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমার আল্লাহর ইয়াকিন, আল্লাহর এক জাতের উপর ইয়াকিন আনা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জিন্দেগি যাপন করা আর হুজুর স্যার শেষ নবী হওয়ার কারণে বলছে আমাদের দাওয়াতের জিম্মেদারি আমাদের উপরে। এই জন্য যে মুসলমান হইতেন বলছে পুরুষ মহিলা সে নিজেকে মনে করতেন এটা আমার জিম্মেদারি, আর ওই কাজের সাথে লেগে যেতেন। দাওয়াত মুসলমান হওয়ার সাথে সাথে বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাইলেন তো বলছে যখন ঘরে গেলেন তো সবচেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন আর উনি মুসলমান হয়ে গেলেন। তো বলছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এক ব্যবসায়ী মহিলা, খুব মালদার ছিলেন মক্কার ভিতরে, বলছে ব্যবসায় শামে মুলকে মাল পাঠাইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ হয় বলছে হুজুর সাল্লাল্লাহু বয়স ছিল 25 বছর বয়স, আর খাদিজার বয়স 40 বছর। বলছে 25 বছর বয়সে মানুষ সবচেয়ে খুবসুরত হয়, বলছে জওয়ান যুবক আর খুবসুরত সব লাইনে। বলছে ওই সময় সে একজন 40 বছর এক মহিলার সাথে বিবাহ হয়। বলছে সে মালদার ছিল আর এই মালদার মহিলা হুজুরের ঘরে আসার কারণে হুজুরের খানা পিনা সব লাইনে আর সে সবকিছু ঘরের ভিতর সব অফার ছিল বেশি, সবকিছু ঘরের মধ্যে ছিলেন। আর ওই মহিলাও মানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাও বলছে সবকিছু হুজুরের জন্য ওনাকে দান করে ওনাকে দিয়ে দিয়েছেন। তো হুজুর মালদার হয়ে গেছে। তো যখন হুজুর নবুয়ত পাইলেন তো নবুয়ত পাওয়ার পরে সবচেয়ে ঘরে যায় হযরত খাদিজাকে দাওয়াত দিলেন। হাদিস কিতাবের মধ্যে আছে যে সবচেয়ে হযরত খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে প্রথম কি আমাকে দাওয়াত দিয়েছেন ইসলামের মধ্যে, ইসলামের দাওয়াত আমাকে দিতেছেন। তো হাদিসের মধ্যে আছে সবচেয়ে প্রথম যে মুসলমান হয়েছে মহিলাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর সবচেয়ে বেশি হুজুরকে যে তাসাল্লি দিয়েছেন আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সবচেয়ে বেশি যে মাল খরচা করছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো বলছে খরচা করতে করতে দিনের জন্য বলছে সমস্ত মাল শেষ হয়ে গেছে। উনিও আর মুসলমান হওয়ার সাথে সাথে যে ব্যবসার ফিকির ছিল বিভিন্ন দেশে মাল পাঠাইতেন ওইটাও উনি বাদ দিয়ে দিয়েছে, শুধু দাওয়াত আর দিনের ফিকির আর মাল খরচা করা শুরু করতে করতে এক সময় আসছে ঘরের ভিতরে ক্ষুধা আসছে। হুজুর সাল্লাল্লাহু না খাই আছে, হযরত খাদিজা না খাই আছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ দিকে যাইতেছেন তো হযরত জিবরিল আলাইহিস সালাম আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে খাদিজা এত মালদার মহিলা ছিলেন, দিনের জন্য আল্লাহর জন্য সবকিছু শেষ করে আজকে না খাই আছে, তো আল্লাহ তাআলা তাকে সালাম পাঠাইছে। যেরকম তাবুকের সময় হুজুর সাল্লাল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে সমস্ত মাল খরচা করছেন আর আল্লাহর পক্ষ থেকে আবু বকরের জন্য সালাম আসছে, তো এরকম হযরত খাদিজার জন্য সালাম আসছে।
এই জন্য যে সে দিনের জন্য সবকিছু লাগাই দিয়েছে। তো বলতেছে এটাই উম্মতের হায়া ওজিফা, এটা উম্মতের জিন্দিগির উদ্দেশ্য, কি যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত জন্য আল্লাহ পয়দা এই উম্মতকে দাওয়াতের জন্য পয়দা করছে। तो भाई हर फर्द जो है इस दावत का एहतमाम करने वाला हो, सारी इंसानियत की नियत करके ख़त्म नबूवत की वजह से अल्लाह ताला ने आप सल्लल्लाहु अलैहि वसल्लम सारे इंसानों के लिए और सारे जिन्नात के लिए, सारे ज़मानों के लिए रसूल और जहाँ बनाकर भेजे गए। इसलिए सारे इंसानों की नियत करके हम में से हर एक रोज़ाना इस दावत को दे और हर मुसलमान को दावत पे काम पर खड़ा करे, क्योंकि दावत के अल्लाह की तरफ बुलाने से ईमान में तरक्की होगी और जितना ईमान मजबूत होता चला जाएगा, ईमान से मकसूद जो इंसान इबादत है उस पर आ जाए, ईमान उसकी बुनियाद है, तो जितना जितना ईमान मजबूत होता चला जाएगा इबादत अल्लाह के अहकाम जिंदे होते चले जाएंगे। और अगर जब जितने इबादत जिंदा होते चली जाएंगी अल्लाह की तरफ से इंसानों के लिए दुनिया में भी बेहतरी के फैसले होंगे। इसलिए खुद भी दावत का एहतमाम करना है और हर मुसलमान को, मर्द हो या औरत हो, छोटा या बड़ा हो, उसको दावत वाले काम पर खड़ा करना है। मोहतरम मेहमान বলতেছে যে প্রত্যেক মুসলমান, আমাদের প্রত্যেক ব্যক্তি এটা এই জিম্মেদারি, দাওয়াতের জন্য সে দাঁড়াবে, দাওয়াতের আমল করবে, দাওয়াতের কাম করবে। বলছে সে এক তো পুরো উম্মতের যে জিম্মেদারি তার উপরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের কারণে, শেষ নবী হওয়ার কারণে বলছে জিম্মেদারি আমাদের উপর আসছে, উম্মতের প্রত্যেকটা মুসলমানের উপরে। এই জন্য দাওয়াতের কাজ করা, যখন দাওয়াতের কাজ করবে বলছে তার ঈমান মজবুত হবে, যখন ঈমান মজবুত তার ইবাদতকে সুন্দর হবে, আল্লাহর আহকামাত পুরো করতে পারবে। তো বলছে এটা জিম্মেদারি সবার উপরে। হুজুর শেষ নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দুনিয়ার মানুষের জন্য নবী আর সমস্ত জিন্নাতের জন্য, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত জিন্নাতের জন্য হুজুর নবী ছিলেন। বলছে এইরকম এই উম্মত সমস্ত দুনিয়ার মানুষের জন্য নবী। এই জন্য এক একজন নিজেও দাওয়াত দেব আর অন্যকে দাওয়াতের জন্য তৈরি করব, এটা আমাদের জিম্মেদারি মনে করা। যখন দাওয়াত দেবে আর দাওয়াতে ঈমান মজবুত হবে তখন তার ইবাদতকে সুন্দর হবে। যখন ঈমান মজবুত, ইবাদত মানুষের সুন্দর হবে মুসলমানের, তো আল্লাহ তাআলা তাদের উপর রাজি হইয়া তাদের দুনিয়ার জিন্দেগি সুন্দর করে দেবে, তার দুনিয়ার জিন্দেগি বানাই দেবে আর মরার পরের জিন্দেগি আল্লাহ সুন্দর করে দেবে তার জন্য। इसे यकीनों को दुरुस्त करने के लिए हम सब जरूरतमंद और मोहताज हैं और अल्लाह का ये अमर है कि हम अल्लाह की तरफ बुलाएं। इसी तरह सारे अहकाम पर चलने की इस्तेदाद पैदा हो जाए और हमारे जिस्म का इस्तेमाल ठीक हो जाए। अल्लाह ने नमाज जैसी मुबारक अमल हमें अता फरमाया है। 5 वक्त की नमाज अल्लाह ने दी है। ये नमाज जिस्म के इस्तेमाल को ठीक करने के लिए नमाज हम पढ़ेंगे तो अल्लाह ताला हमारी ज़िंदगी को बना देंगे। তো যেরকম আমাদের কলমার দাওয়াতের দ্বারা আমাদের ঈমান ঠিক হবে, ইয়াকিন ঠিক হবে, আমাদের দিলের আমাদের ইয়াকিন যখন ঈমান আসবে, ইয়াকিন মজবুত হবে, তো বলছে আমাদের ইবাদত সহজ হবে, ইবাদতের উপরে মানুষ আসবে। তো বলছে এই যে এরকম আল্লাহ তাআলা যে মানুষের শরীরের যে পুরা শরীরের আমল ঠিক হয়ে যায়, হাতের ইস্তেমাল, পায়ের ইস্তেমাল, এরকম জবান, চোখের ইস্তেমাল, এই জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছে, যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, ঠিক মতো শিখা পড়বে। বলছে তার শরীরটা ব্যবহার করাও আল্লাহর হুকুম নবীর তরিকা হবে, তখন ঠিক হয়ে যাবে। ये दावत के जरिए अपने यकीन को मजबूत से मजबूत करना है और मौत तक दावत के काम में लगना है। इसी तरह नमाजों का इस्तेमाल जो है एहतमाम भी करना है कि नमाजों के पढ़ने से हमारे जिस्म का इस्तेमाल सही हो जाए और अल्लाह के दीन पर चलने की इस्तेदाद पैदा हो जाए। বলছে যেরকম দাওয়াতের দ্বারা, এই কলমা দাওয়াতের দ্বারা ইয়াকিন ঠিক হবে, ইয়াকিন মজবুত হবে আর আল্লাহ তাআলার হুকুম মানার এক যোগ্যতা, এক শক্তি দিলে বিদা আসবে। এইরকম আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা সময় মতো পড়বো, 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো পড়বে, তো বলছে তার শরীরটার ব্যবহারও ঠিক হয়ে যাবে। আর শরীরটার ব্যবহার 24 ঘন্টা শরীরের ব্যবহার ঠিক হবে, আর যখন শরীরের ব্যবহার ঠিক হবে তো আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। এই জন্য প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, তাকে তার শরীরের ইস্তেমাল ঠিক হয়ে যায়। ये नमाज जैसा फरीदा इस उम्मत को जो मिला कि तहज्जुद की नमाज तो शुरू ही से फर्ज थी, लेकिन 5 नमाजों का जो फरीदा और ये सूरत जो मिली है, अल्लाह ने अपने नबी को मेराज में अपने दरबार में बुलाया और इस उम्मत के लिए 50 नमाजें अता की। और 50 नमाजें लेकर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ ला रहे थे। मूसा अलैहिस्सलाम से मुलाकात हुई, पूछा कि अल्लाह की तरफ से क्या मिला, कि 50 नमाजें। कहा मैंने तो उम्मत को आजमाया है, ये बड़े कठिन लोग हैं, इसलिए कम करवाओ। तो 5 नमाजें कम हुई। 9 दफा हजरत मूसा अलैहिस्सलाम के कहने पर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अल्लाह के दरबार में हाजिरी दी। 45 नमाजें कम हो गई और जब 5 नमाजें लेकर आए फरमाया और कम करवा लो। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया अब तो मुझे शर्म आती है
کہ میری امت 5 نمازیں بھی ادا نہ کرے تو 5 نمازیں لے کر چلے۔ اللہ کی طرف سے اعلان ہوا، اے پیارے نبی، آپ کی امت 5 نمازیں ادا کرے گی اور میں ثواب 50 نمازوں کا عطا کروں گا۔ তো বলতেছে যে তাহাজ্জুদের নামাজ যখন ফরজ হলো তো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ডাকলেন। বলছে তাহাজ্জুদের নামাজ তো আগে থেকে ফরজ ছিল, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ ফরজ করতে চাইলেন তো আল্লাহ তাআলা নিজের নবীকে রাসূলকে নিজের কাছে উপরে মানে মেরাজে ডাকলেন। তো এখানে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করলেন। যখন উনি আসতেছিলেন ফেরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুসা আলাইহিস সালাম ওইখান থেকে তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 50 ওয়াক্ত। উনি বললেন আমি তো উম্মতকে পরীক্ষা করছি, এরা খুব শক্ত লোক, এরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, কম করাই আসেন। তো উনি আল্লাহর কাছে গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো 5 ওয়াক্ত নামাজ কম করছে, আবার আসছে আবার গেছে, এরকম 9 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মুসা আলাইহিস ফেরত পাঠাইছেন আল্লাহর কাছে। যখন 9 বারের পর যখন ফেরত আসছে বলছে 5 ওয়াক্ত নামাজ বাকি আছে, তো বলছে আপনি যান, 5 ওয়াক্ত উম্মত পড়তে পারবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার তো এখন শরম আসে যে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। তো এখানে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে এলান হইল যে এই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। और नमाज ये अल्लाह के अहकाम में से एक ऐसा अमल है जिसके लिए अल्लाह अपने 5 दफा घर बुलाते हैं और अजान दी जाती है। अजान दी जाती है कि ये अजान ये दावत है, अल्लाहुम्मा रब्बा हाज़िहि दावत ताम्मा। जो ही अजानें मस्जिदों में शुरू होती हैं, मुअज्जिनीन की आवाज़ें दाएं बाएं आगे पीछे और ऊपर फिजाओं में जहां तक इस दावत के कलिमात की आवाज़ जाती है शैतान घेर नहीं सकता। इसलिए कहते हैं दावत को आम करेंगे तो अल्लाह दुनिया के बातिल को मिटाएंगे। और जो ही इंसान नमाज में आता है तो फौरन शैतान आकर वसवसे डालता है, हालांकि हत्ता कि इंसान भूल जाता है कि कितनी रकातें हुई। बहरहाल नमाज ये ऐसा अमल है कि रोज़ाना 5 दफ़ा और हर हाल में मर्दों पर भी और औरतों पर भी। हत्ता कि अगर इंसान बीमार हो खड़े होकर न पढ़ सके तो बैठकर पढ़े, बैठकर न पढ़ सके तो लेटकर पढ़े। हत्ता कि हालत जंग में एक दफ़ा हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सफ़र में तशरीफ़ ले जा रहे थे। एक जगह पर पड़ाव डाला, सामने दुश्मन का लश्कर भी था और उसमें हज़रत खालिद इब्न वलीद भी थे काफिरों की तरफ से। उस वक्त तक मुसलमान नहीं हुए। ज़ोहर की नमाज का वक्त आया तो तमाम सहाबा किराम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पीछे बाजमात ज़ोहर की नमाज अदा की। काफिरों ने देखा तो वो अफसोस करने लगे कि हमसे बहुत बड़ा मौका ज़ाया हो गया। नमाज में तो ये अल्लाह की तरफ मुतवज्जे होते हैं, तो हम इन पर हमला करके नुकसान पहुंचा सकते थे। तो वो आपस में कहने लगे कि कोई बात नहीं, मुसलमान एक दफ़ा नमाज नहीं पढ़ता, ये तो कई दफ़ा पढ़ता है और अभी एक नमाज आने वाली है जो इनको अपनी औलाद से भी बहुत ज़्यादा महबूब है, और वो असर की नमाज थी। अल्लाह को तो पता था, अल्लाह ने सलातुल खौफ की सूरत उतार दी कि नबी आप सारे के सारों को लेकर इकट्ठे नमाज न पढ़े मैदान में और हालत जंग में, बल्कि आधों को लेकर नमाज पढ़े और आधे दुश्मन के सामने रहें। फिर ये जिन्होंने आपके पीछे नमाज पढ़ी ये दुश्मन की तरफ चले जाएं और दूसरे आपके पीछे। कहते जब ये वो सूरत आई वो इंतजार में थे कि सारे के सारे नमाज में, लेकिन अल्लाह ताला ने सलातुल खौफ उतार दी। और जंग की हालत में भी यानी जमात के साथ नमाज, खालिद इब्न वलीद कहते हैं कि मैं तो उसी वक्त समझ गया था कि इस हस्ती की तो आसमानों से रहबरी रहनुमाई हो रही है। तो जंग की हालत में भी नमाज माफ नहीं है। तो भाई नमाज एक ऐसा अल्लाह का प्यारा अमल है कि अजानें दी जाती हैं और वजू करके इंसान आता है। ये वजू असल तो मकसूद नमाज है कि लेकिन वजू पर भी अल्लाह कितना देते हैं। हुजूर ने सहाबा किराम ने पूछा या रसूल अल्लाह आप अपने उम्मत को क़यामत में इतनी उम्मतों के बीच में कैसे पहचानेंगे? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया बताओ, एक बड़ा मैदान वो मुश्की रंग के काले रंग के घोड़ों से भरा हुआ हो और कुछ घोड़े ऐसे हो किसी शख्स के कि चेहरा और चारों हाथ और पांव सफेद हों, तो क्या वो अपने घोड़ों को नहीं पहचानेगा? या रसूलुल्लाह बिल्कुल पहचानेगा। क्यों नहीं पहचानेगा? तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया ए मेरी उम्मत तुम्हारे आदाए वुजू चमक रहे होंगे क़यामत के दिन, तो इससे मैं तुमको पहचानूंगा। तो ये वजू ही से कहते वजू इंसान जब करता है तो गुनाह माफ होते हैं। फिर
ये इंसान मस्जिद की तरफ आता है तो 5 दफा अजान देकर अल्लाह ताला इन मुसलमानों को मस्जिद की तरफ बुलाते हैं। মোহতারাম ইমাম বলতেছেন কি ভাই, নামাজ এমন একটা আল্লাহর হুকুম, একটা ইবাদত, এটার জন্য, নামাজের জন্য আল্লাহ তাআলা মানুষকে নিজের ঘরের মধ্যে ডাকে, মসজিদে আসার জন্য ডাকেন, এজন্য আজান দেওয়া হয়। বলছে আজান এটা পুরা কামেল পরিপূর্ণ দাওয়াত, যেরকম আমরা বলি আজ দাওয়াতে তাম্মা, পুরোপুরি দাওয়াত এটা। এই জন্য আজান যখন দেওয়া হয় তো বলছে মুয়াজ্জিনের আওয়াজ যত দূর যায়, ডাইনে বামে পিছে আগে, অত শয়তান থাকতে পারে না, শয়তান পালাই যায় দূরে চলে যায়, শয়তান আওয়াজ মানে আজানের আওয়াজ শুনতে পারে না। তো বলছে এই জন্য যখন মানুষ মুসলমান দাওয়াত দেবে পুরো দুনিয়ায়, তো বলছে আল্লাহ তাআলা দুনিয়ার বাতিলকে শেষ করে দেবে, বলছে এটা দাওয়াত। তো বলছে এরকম আজান এমন নামাজ এমন একটা আমল যে মসজিদে আসতে হয়। বলছে নামাজ অনেক বড় আমল, নামাজের দ্বারা মানুষ মসজিদে আসতে আল্লাহর সামনে দাঁড়ায়, বলছে এটা অনেক বড় আমল নামাজ। বলছে এই জন্য মসজিদে এসে নামাজ পড়া। আর বলতেছিলেন যে নামাজের মসজিদে আসার জন্য বলছে যে উজু করে। তো বলছে উজুর জন্য আল্লাহ তাআলা, উজুর উপরও আল্লাহ তাআলা দেয়, উজুর উপরেও আল্লাহ তাআলা দেয়। তো বলছে যে কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত উজু তো আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো নামাজ পড়বে। তো আল্লাহ বলে উজু করে আসে, পবিত্র হয়ে আসে। তো এটার উপর আল্লাহ তাআলা নেকি রাখে, সওয়াব রাখে। তো জিজ্ঞাসা করে সাহাবায়ে কেরাম কিয়ামতের দিন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে কিয়ামতের দিন কিভাবে চিনবেন, আপনি কিভাবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা ময়দান, সেখানে অনেক কতগুলো ঘোড়া। তো একজনের একটা ঘোড়া আছে, সে ঘোড়ার চার পাও বসে সাদা, আর তার চেহারাও, তার কপালও সাদা। তো সে তার ঘোড়াকে চিনতে পারবে কিনা? তো বলছে অবশ্যই চিনতে পারবে। তো বলছে এইরকম কিয়ামতের দিন আমার উম্মত যখন আসবে কিয়ামতের দিন, তো আমি তার এই যে উজুর যে জায়গাগুলা, যে হাত পাও যে উজুর জন্য দেওয়া হয়, তো বলতেছে এইটা সাদা থাকবে। তো আমি আমার উম্মতকে ওইখানে চিনতে পারবো, তো বলছে এইরকম উজুর দ্বারা বলছে মানুষের গুনাহ মাফ হয়। তো ওইখান থেকে উজু করে মসজিদে আসে আর আইসা নামাজ পড়ে। তো এই জন্য বলছে নামাজ সবার উপরে জরুরি, পুরুষের উপরে, মহিলাদের উপরে, প্রত্যেকটা মানুষের, সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় সর্ব অবস্থায় মানুষের উপর নামাজ জরুরি, নামাজ পড়া ফরজ। বলছে দাঁড়াইতে পারে না, বসে পড়বে, অসুস্থ শুয়ে পড়বে, পরে জরুরি। এমনকি যুদ্ধের ময়দানেও বলছে নামাজ পড়া জরুরি। বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যুদ্ধের ময়দানে ছিলেন, তো এর মোকাবেলায় কাফেররা ছিল। তো কাফেরদের খালিদ বিন ওলীদও ছিল, সময় সে মুসলমান হয় না এখনো। তো সাহাবায়ে কেরাম জোহরের নামাজ পড়ে, হুজুর সাল্লাম সাহাবায়ে কিনা জোহরের নামাজ পড়ছেন। তো এর জোহরের নামাজ পড়ার পরে কাফেররা পরামর্শ করলে, আরে আমাদের তো অনেক বড় সুযোগ ছিল, এটা তো হাতছাড়া হয়ে গেছে, এরা নামাজের সময় আমরা যদি তাদেরকে হামলা করতাম, তাদেরকে শেষ করতে পারতাম। তো এটা আফসোস করতেছে। এরপরে বলছে না অসুবিধা নাই, এদের আরো নামাজ আছে, আরো তারা নামাজ পড়ে। এখন এক নামাজ আসবে, এই নামাজটা তাদের কাছে বসে তাদের সন্তানের চাইতেও বেশি তাদের কাছে প্রিয়, তাদের মাহবুব, এটা আসরের নামাজ। তো ওই সময় ওরা সব তৈরি রয়েছে কি আসরের নামাজ পড়তে মুসলমান দাঁড়াবে, আমরা তাদের উপরে হামলা করব। তো আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছে যে সেখানে ভয়ের নামাজ, যুদ্ধের ময়দানে যখন দোনোপক্ষ যুদ্ধ হয়ে থাকে তো এটাকে ভয়ের নামাজ বলে। তো এটা হলো সূরাতে হলো যে মুসলমানের যে সৈন্য অর্ধেক করিয়া, কিছু তো অর্ধেক কাফেরদের সামনে থাকবে আর অর্ধেক নামাজ পড়বে। তো এই সূরা নাযিল হয়ে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ এরকম পড়াইছেন, কিছু মুসলমান সাহাবায়ে কেরাম কাফেরদের সামনে ছিল আর কিছু হুজুরের পিছে নামাজ পড়তেছে। তখন কাফেররা খালিদ বিন ওলীদ দেখে বলতেছে, সাথে সাথে তার দিল্লির ভিতরে আসছে যে এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হইতেছে, আল্লাহর পক্ষ থেকে হেফাজত হইতেছে। ওইখান থেকে সে দিল্লির ভিতরে আসছে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ বলছে আজান আর বলছে এটার দাওয়াত, এরকম নামাজ মসজিদে আসতেছে, উজু করে আসতেছে, উজুর উপরেও আল্লাহ তাআলা নেকি দেয়। এই জন্য নামাজ নিজেও পড়তে হবে, পুরো উম্মত নামাজ পড়ে, এটার জন্য দাওয়াত, এটা আমাদের जिम्मेदारी। इसलिए नमाज इंसान के आमाल को, जिंदगी को ठीक करने वाली, इसलिए आता है सबसे पहले क़यामत में नमाज का हिसाब होगा। जिसकी नमाज अच्छी निकल आई, ये दलील है कि उसके सारे आमाल ठीक हैं। इसलिए वही जहाँ हम दावत के जरिए से अपने यकीन को आला सतह पर पहुँचाने की कोशिश करें, हर मर्द औरत हर इंसान मुसलमान दावत दे, इसी तरह हमने अपने नमाजों को अच्छी से अच्छी बनाने की कोशिश करनी है। नमाज इतना खूबसूरत, और अल्लाह को 5 दफा अल्लाह बुलवाते हैं अपने घर में। और फिर इंसान हज करे तो हज तो मालदारों पर फर्ज है,
اور حج میں جہاں باقی کھانا پینا کتنا سفر وغیرہ سب کچھ ہوتا ہے، یہ تو زندگی میں ایک دفعہ ہے۔ اور زکوٰۃ کا تعلق جو بھی مالداروں کے ساتھ ہے، اور وہ سال میں ایک دفعہ اس کا تعلق مال سے ہے۔ روزہ رہ گیا تو روزے میں ایک مہینے میں روزے رکھتے ہیں کہ 12 مہینوں میں سے ایک مہینہ روزہ رکھتے ہوئے بھی انسان باقی کام کر سکتا ہے، لیکن نماز اللہ کو اتنا پیارا عمل ہے، سب کچھ چھوڑ کر مسجد میں آتا ہے اور 5 دفعہ آتا ہے اور سارے اعضاء کو اللہ کے حکم کا پابند کر لیتا ہے کہ ایسے عبادت کرو جیسے خود اللہ کو دیکھ رہے ہو۔ یہ ایک وجدان ہے جو ایمان کے کمال پر اللہ مسلمان کو عطا فرماتے ہیں، اور اگر یہ حاصل نہیں ہو سکتا تو اتنا ضرور ہو، یہ کم درجہ ہے کہ اللہ مجھے دیکھ رہا ہے۔ اس لیے نماز کو اس دھیان، دل بھی اللہ کی طرف مشغول ہو اور سارے اعضاء اللہ کے حکم کے پابند۔ تو جب 10-15 منٹ یہ انسان اللہ کے حکم کا پابند کر لیتا ہے نماز میں، تو نہ یہ انسان اب جہاں بھی جائے گا، چاہے یہ بادشاہ ہو، بادشاہی کے تخت پر بیٹھے، قاضی ہو، یہ فیصلے کی کرسی پر بیٹھے، تاجر ہو، دکان میں تجارت کرے، زمیندار ہو، یہ جہاں اپنے زمینداری پر جائے، جس کی نماز بن گئی تو پھر جو ہے جتنے بھی یہ مسلمان نماز پڑھنے والے ہیں سارے شعبے ٹھیک کر دیں۔ اس لیے اگر ہم چاہتے ہیں کہ مسلمانوں کی یہ زندگی بن جائے اور ہمارے بچوں کی زندگی بن جائے تو نمازوں کی طرف آنا ہوگا اور نمازوں کو بنانے کی محنت کرنی ہوگی۔ এরকম ভাই দোস্ত বুজুর্গ বসে নামাজ যখন ঠিক হবে তো বাস তার শরীরের সমস্ত শরীরটা ব্যবহারটা ঠিক হয়ে যাবে। এরকম হচ্ছে দাওয়াতের দ্বারা কলেমার দাওয়াত ইয়াকিন ঠিক হবে। এই জন্য প্রত্যেককে দাওয়াত দিয়ে তার ইয়াকিনকে মজবুত থেকে মজবুত করা, ইমানকে মজবুত করা, আর বসে নামাজের দ্বারা বসে নামাজ সুন্দর করা, তাকে তার জিন্দিগি তার শরীরের ব্যবহার সুন্দর হয়ে যায়। বসে এই জন্য 5 ওয়াক্ত নামাজ যখন মসজিদে আসবে আর আল্লাহর সামনে দাঁড়াবে, বসে পুরা শরীরটা বসে তার পুরা শরীর নামাজে তার ব্যবহার হয়। বসে দিল আল্লাহর দিকে মোতাবজ্জে থাকে, পুরা শরীর ব্যবহার হয় নামাজের ব্যবহার। তো বসে ইবাদত হজ এটা তো যারা মালদার ধনীদের উপরে, যাদের মাল আছে, তাদের ধনী যারা, তাদের উপরে ফরজ, সবার উপর ফরজ না, জিন্দিগিতে একবারই ফরজ। এরকম বসে জাকাত, তাও ধনী বসে বছরে একবার জাকাত দেয়। এরকম রমজান মাসের রোজা রাখে, বসে বছরে 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখে। বসে রোজাটা এরকম কি রোজা রাখে অন্য অন্য আমলও করা যায়, কিন্তু নামাজ একটা এমন ইবাদত যে সে উযু করে মসজিদে আসে আর আল্লাহর সামনে দাঁড়ায় 10-15 মিনিট, বসে তার হাত পাও চোখ বা তার দিল সব আল্লাহর দিকে মোতাবজ্জে থাকে, ব্যবহার হয়, দিলটা আল্লাহর দিকে মোতাবজ্জে থাকে ব্যবহার। বসে এই 10-15 মিনিট যে তার শরীরটা আল্লাহর হুকুম নবীর তরিকায় সে ইস্তেমাল করলো, ব্যবহার করলো, আল্লাহর দিকে মোতাবজ্জে হয়ে, এর কারণে একটা এমন এক যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দেবে, একটা তার ইস্তেদার শক্তি দেবে যে সেই মুসলমান যদি সে হুকুমতের চেয়ারে বসে, ওখানে বসে, তা তার ওইখানে আমল তার সব হুকুমত ঠিক মতো চালাবে। সে যদি দোকানে বসে তো বসে তার ওইখানেও তার ওইখানে কোনো হারাম অন্য জিনিসে যাবে না, ঠিক সে ওইখানে তার ব্যবহার হবে। এরকম যদি ব্যবসার মধ্যে যায়, জমিদার যেখানে যাবে বসে তার শরীর তার ঠিক চলবে, ঠিক মতো আল্লাহর হুকুম নবীর তরিকা ব্যবহার হবে। এই জন্য বলছে নামাজ নিজেও পড়া, অন্যকে পড়া আর দাওয়াত দেওয়া, তাকে আমাদের নামাজ ঠিক হয়ে যাবে। তো বলছে আমাদের শরীরটা পুরা শরীরের অঙ্গগুলাও আল্লাহর হুকুম নবীর তরিকায় ব্যবহার হবে। এই জন্য নিজেও পড়বো আর অন্যকে দাওয়াত দাও। আর বলছে কলেমার দাওয়াতের দ্বারা ইমান ঠিক হবে, ইমান মজবুত হইতে যাবে, আর নামাজের দ্বারা বলছে তার শরীরের অঙ্গগুলা ব্যবহার ঠিক হয়ে যাবে। এই জন্য কিয়ামতের দিন বলছে এত বড় নামাজ, এত বড় আমল, কিয়ামতের সবচেয়ে প্রথম বলছে হিসাব হবে নামাজের। যার নামাজ ঠিক হবে বলছে অন্য আমলগুলোও তার ঠিক হয়ে যাবে। इसलिए हम जिंदगी के शोबों में इंसानों का दुरुस्त, मुसलमान दुरुस्त हो जाए, नमाजों पर लाना होगा और अपनी नमाजों को अच्छे से अच्छा बनाने की मेहनत करनी होगी। अपने बच्चों की तरबियत के लिए कि जब 7 साल की उम्र का हो जाए उनको नमाज सिखानी होगी, 10 साल की उम्र का हो जाए तो 10 साल की उम्र में उसकी नमाज ऐसी हो कि वो पूरा जो है नमाज को अच्छी तरह पढ़ने वाला हो। कि जब भी ये बच्चा बालिग हो जाए और पहला फर्ज इस इंसान पर नमाज का हो तो माँ बाप ने उसकी ऐसी तरबियत की हो, अल्लाह के दरबार में उसकी पहली नमाज ऐसी हो कि अल्लाह के यहाँ कबूल हो जाए, और नमाज के जरिए ये बच्चा और ये जवान अपने जो है मसाइल को हल कराने वाला बन जाए। फरमाया 7 आदमी वो कि जिनको क़यामत के दिन अल्लाह अपने अर्श के साए में जगह देंगे, उनमें से एक नौजवान वो भी होगा जिसकी परवरिश अल्लाह के दीन के मुताबिक हुई हो। ये जब होगा जब अपने अपने घरों में
بچوں کی تربیت کریں گے اور ان کو دعائیں سکھائیں گے اور نماز سکھائیں گے. ماشاءاللہ کپڑوں میں ہم نے کیسی ترقی کر لی, کھانے میں کتنے اچھے کھانے بنا لیے, گھر اور سواری میں ہم کتنی ترقی. حالانکہ یہ فنا ہو جانے والی چیزیں ہیں اور یہ دنیا میں رہ جانے والی چیزیں ہیں, تو وہ اپنی نماز کو بھی دیکھیں. اس لیے جہاں ہماری محنت اپنے ایمان اور یقین کو بڑھانا ہے دعوت کے ذریعے, اسی طرح ہم نے محنت کر کے اپنی نمازوں کو بنانا ہے. نمازوں کے بننے سے بھی ہمارا ایمان اور یقین جو ہے وہ بڑھے گا اور اللہ کا قرب نصیب ہوگا. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا, جعلت قرۃ عینی فی الصلاۃ, میری آنکھوں کی ٹھنڈک نماز میں بنا دی گئی. یعنی جو مسلمان نماز کا اہتمام کرتے ہیں اور اس کی بنانے کی کوشش کرتے ہیں, گویا اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی آنکھوں کو وہ ٹھنڈا کر رہے ہیں. تو وہ اس کے لیے 100% مسلمانوں کو نماز کی طرف لانا اور نمازوں کو اچھے سے اچھا بنانے کی کوشش کرنا. محترم মেহমান বলেন যে ভাই এই জন্য আমাদের নামাজ পড়তে হবে, নিজেও পড়বো, আর নামাজটাকে সুন্দর করতে হবে, ভালো থেকে ভালো করতে হবে, অন্যকে দাওয়াত দিতে হবে, সমস্ত মুসলমান যেন নামাজ পড়ে. এমনকি ঘরের বাচ্চাদেরকেও নামাজের জন্য, যেরকম হাদিসের মধ্যে আছে যে 7 বছর বয়সে বাচ্চাকে নামাজের হুকুম করো, তো নামাজ পড়া শুরু করবে. 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তারে মারো. আর যখন শুরু থেকে বাচ্চাদেরকে নামাজের সে তালকিন করবে, নামাজের হুকুম করবে, নামাজ পড়বে, 7 বছর বয়স, 10 বছর যখন তার উপর নামাজ ফরজ হয়ে যাবে, বসে তার নামাজটা এত সুন্দর হবে, এত ভালো হবে যে নামাজের দ্বারা সে আল্লাহকে রাজি করবে, নামাজে তার সমস্যাকে সমাধান করতে পারবে. হাদিসের মধ্যে আছে যে 7 ব্যক্তি কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে, আরশের ছায়ায় তারা জায়গা পাবে. বলছে এক ব্যক্তি ওই হবে যুবক, ওই জওয়ান, যে জওয়ানের মধ্যে আল্লাহর ইবাদত করতেছে. সে জওয়ান হয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে. যখন সে শুরু থেকে 7 বছর থেকে নামাজ পড়া শুরু করবে, 10 বছরের বা 15 বছর যখন তার বালেগ হবে, বলছে তখন তার নামাজটা এরকম হবে, এত সুন্দর হবে যে তার নামাজে আল্লাহ রাজি হয়ে যাবে তার নামাজের দ্বারা, তার সমস্যাকে সমাধান করতে পারে. এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, নামাজ নিজেরাও পড়বো, পুরো উম্মতকে নামাজের দাওয়াত দেওয়াকে নামাজ সুন্দর হয়ে যায়. যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে আছে যে নামাজ আমার চোখের শীতলতা, নামাজ আমার চোখের শীতলতা. তো বলছে যে নামাজকে সুন্দর করবে, নামাজের মেহনত করবে, নামাজের দাওয়াত দেবে, সে যেন আল্লাহর নবীর চোখকে ঠান্ডা করতেছে, সে আর শীতলতা করতেছে. এই জন্য ভাই একটা মেহনত, এই যে দাওয়াতের দ্বারা, দাওয়াতের কলমার দাওয়াতের দ্বারা ইমান ইয়াকিনকে মজবুত করা, এরকম নামাজকে, নামাজের মধ্যে মেহনত করা, নামাজকে ঘরে বাচ্চাদেরকে তরবিয়ত করা, নিজেরও নামাজকে সুন্দর করতে করতে নামাজ এরকম হবে যে আমি নামাজের দ্বারা যেন আমি সমস্যাকে সমাধান করতে পারি. नमाजों के ठीक होने से दीन पर चलने की इस्तेदाद आएगी और जिंदगी के शोबे, अगर हम चाहते हैं कि हमारे जितने शोबे भी हैं ये इनमें काम करने वाले सब मुसलमान सही तौर पर काम करने वाले हो जाएं, जैसे उनको दावत वाली मेहनत पर डालना होगा, ऐसे उनको नमाजों की तरफ लाना होगा और नमाजों के जरिए से अल्लाह के अहकाम के मानने की इस्तेदाद पैदा होगी. अल्लाह का शुक्र है कि अल्लाह ने हमें दीन मरहमत फरमाया. अल्लाह ने कुरान पाक में सारे अहकाम उतारे और हज्जतुल विदा के मौके पर अल-यौमा अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती व रज़ीतु लकुमुल इस्लाम दीना, ये आयत उतारी. आप अरफात के मैदान में हैं और अरफा के दिन ये आयत उतरी कि आज ऐ उम्मत मोहम्मदिया, हमने तुम्हारे लिए अपने दीन को, ज़ाब्ता ज़िंदगी जिसमें मेरे अहकाम हैं वो पूरा कर दिया और मेरे अपना एहसान तुम्हारे लिए कामिल कर दिया. और ये दीन इस्लाम वो ज़िंदगी गुजारने का तरीक़ा जो अल्लाह को अज़ल से पसंद था, वो मरहमत फरमाया. एक इसराइली हज़रत उमर रज़ी अल्लाह ताला अन्हु से कहने लगा कि ये इतनी बड़ी आयत और अल्लाह का इतना बड़ा एहसान है तुम पर कि अगर ये आयत हमारी किताब में हमारी कौम पर उतरती तो हम उस दिन को ईद का दिन बना लेते. हज़रत उमर रज़ी अल्लाह ताला ने क्या फरमाया, क्या ये आयत हम ऐसे ही उतरी है? तुम्हें नहीं पता कि ये आयत किस हाल में अल्लाह के रसूल एहराम में हैं, 1.25 लाख सहाबा उनके साथ हज के मौके पर हैं और आप अरफात के मैदान में दुआ मांग रहे हैं. अरफा का दिन सबसे अजीम दिन है मुसलमानों के दिनों में और ये मजमुआ इंसानों में सबसे बेहतरीन मजमुआ है और ये दिन इंसानी तारीख के दिनों में सबसे बेहतरीन अरफे के दिन अल्लाह ताला ने यह आयत उतारी, अल-यौमा अकमलतु लकुम दीनकुम. इसलिए भाई पूरे दीन के इल्म को हासिल करना और उस पर अमल करना ये हम में से हर एक की ज़रूरत है. उसके लिए तो सबसे पहले हमें फ़ज़ाइल की तालीम के हलकों को चालू करना होगा. फ़ज़ाइल अल्लाह के वादे हैं,
کہ فضائل سنकर دین پر چلنے کی استعداد، فضائل کے ذریعے سے اعمال کو کرنے کا شوق اور اعمال کو آداب کے ساتھ کرنے کا شوق پیدا ہوگا۔ تو اس کے لیے جتنا شوق سے ہم اعمال کریں گے اتنا ہی اجر ملے گا۔ حدیث پاک میں آتا ہے لا اجر لمن لا حسبۃ لہ، جو اعمال کو شوق سے اور اللہ کے اللہ کی رحمت سے ثواب اور اجر کی امید نہ رکھے تو اس کو کیا اجر ملے گا۔ اس لیے بھائی فضائل کی تعلیم کہ جس سے ہماری عبادتیں شاندار اور جاندار ہوں اور شوق والی ہوں، اور پھر علماء سے رابطہ کر کے ہم اپنی زندگی میں ہر قدم پر اللہ کے احکام کو سیکھنے والے بنے، اس پر عمل کرنے والے بنے اور اس کو دوسروں تک پہنچانے والے بنے۔ এজন্য মহতরম মেহমান বলতেছে যে ভাই দাওয়াতের দ্বারা ঈমানকে মজবুত করা, ইয়াকিনকে মজবুত করা দাওয়াত, আর নামাজ সুন্দর থেকে সুন্দর করব তো নামাজ তাকে ইবাদত করার এক যোগ্যতা মানুষের ভেতরে এসে যাবে। এজন্য নামাজকে সুন্দর করা আর নামাজের দ্বারা যেন সমস্যাকে সমাধান করা যায় এর জন্য নামাজকে সুন্দর করতে হবে। এই নামাজ সুন্দর হয় এই জন্য বলছে আমাদেরকে নামাজের ইলম শিখতে হবে। বলছে ইলম শিখবো, নামাজের যে তরতিব আছে আহকামাত আছে শিখবো, তো বলছে আমাদের নামাজ সুন্দর হবে। দাওয়াতের দ্বারা যেরকম ঈমান আসবে, আল্লাহর হুকুম পড়ার শক্তি আর যোগ্যতা আসবে, নামাজের দ্বারাও যখন নামাজ সুন্দর হবে তো আল্লাহ তাআলার আহকামাত পুরো করার তার এক যোগ্যতা শক্তি তার মধ্যে পয়দা হবে। তো নামাজকে ঠিক করতে হবে। এইরকম সাথে সাথে বলছে যে আল্লাহ তাআলার আহকামাত, যে আল্লাহর এই যে ইসলাম পুরা দিন যে নাজিল হয়েছে, বলছে এটা পুরা দিন আমাদের শেখা। বলতেছে কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করছে যে আরাফার দিন যে হজ্জতুল বিদার মধ্যে কে আল্লাহ তাআলা বলতেছে আজকে আমি তোমাদের দিন তোমাদেরকে পরিপূর্ণ করে দিছি, তোমাদের উপরে যে আমার ইহসান নেয়ামত আমি এটা তোমাদের পরিপূর্ণ করে, আর তোমাদের জন্য আমি ইসলামকে পছন্দিদা দিন হিসাবে আমি তোমাদেরকে দান করছি। তো আল্লাহ তাআলা বলছে শুরু থেকে এই উম্মতের জন্য দিনকে ইসলামকে পছন্দ করে দিয়েছে। ইসলাম এই জন্য বলছে এক ইহুদি ইসরায়েলি এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই যে আয়াতটা এত বড় আয়াত, এত নেয়ামত এটা তোমাদের উপরে নাজিল হয়েছে, যদি আমাদের কওমের উপরে আমাদের জন্য যদি এটা আসতো তা আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাই নিতাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি ভালো করে জানি কোন দিন কোন সময় এই আয়াতটা নাজিল হয়েছে। বলছে কোন দিন? বলছে আরাফার দিন। বলছে মানুষের এর ভিতরে তারিখের মধ্যে ইতিহাসে যে দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন আরাফার দিন। আর ওই মজমা সাহাবা 1,25,000 সাহাবাদের মধ্যে সবচেয়ে উত্তম মজমা ইনসানিয়ত এই উম্মতের মধ্যে সব উত্তম সাহাবায়ে কেরাম, বলছে তাদের সামনে আর আরাফার দিন আর বলছে আয়াতটা নাযিল হয়েছে ভালো করে জানি। বলছে এই জন্য বলছে ওই দিন আল্লাহ তাআলা মুসলমানের জন্য দিন পরিপূর্ণ করে দেন, নেয়ামত পরিপূর্ণ, আর ইসলাম তাদের জন্য পছন্দিদা দিন হিসেবে দান করছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ যে আমাদের পুরা দিন শেখা বহুত জরুরি। বলতেছে কে এই জন্য ফাজাইলের তালিম আমরা করব। তালিমের দ্বারা কি আসবে? বলছে আমলের শখ পয়দা হবে, আগ্রহ পয়দা হবে। হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি আমলের নেকি পায় না যে তার নিয়ত ঠিক নাই, সওয়াবের আশা নাই, সওয়াবের আশা আর নিয়ত করে সে আমল করবে তো পাবে। এই জন্য যখন ফাজাইলের হালকায় আমরা বসবো, ফাজাইলের তালিম করব, তালিমের হালকায় বসবো, তো বলছে আমাদের আমলের শখ পয়দা হবে, আমল করার আগ্রহ পয়দা হবে। আর উলামায়ে কেরামের কাছ থেকে আমরা দিন আহকামাত, আমাদের নামাজের ফরায়েজ ওয়াজিবাত এরকম অন্যান্য পুরা দিনকে উলামায়ে কেরামের শিখা আমাদের আমল করতে হবে, আমাদের জিন্দেগিটা ইলম মোতাবেক হবে। এই জন্য বলছে ফাজাইলের তালিমও করব আর উলামায়ে কেরামের কাছ থেকে আমাদের আহকামাত দিনের সব শিখা আমরা আমল করব। फजाइल की तालीम से शौक पैदा होगा और अमल में जान पैदा होगी, और जितने शौक और जज्बे से हम काम करेंगे ये अमल अल्लाह के यहाँ कबूल होगा। क्योंकि हदीस में आता है ला अजर लिमन ला हिस्बत लहू, जो अमल को बेदिली से करे और अल्लाह से सवाब की उम्मीद न रखे तो उसके लिए क्या अजर है। इसलिए फजाइल की तालीम का एहतमाम करना होगा और फिर इल्म की फिजाओं को आम करना होगा। इसी तालीम का मकसूद यही है कि फ़ज़ाइल के अमाल का में फ़ज़ाइल का शौक़ हो और ये हमें उलमा तक पहुँचा दे कि हम अपनी ज़िंदगी के तमाम शोबों में अल्लाह के अहकाम ज़िंदा करें और भाई इल्मी फ़िज़ाओं को आम किया जाए। मदारिस तो उन तलबा के लिए है जो पूरा आलिम बनने के लिए मदरसों में आते हैं, अपने आप को हवाले करते हैं। हालांकि इल्म का सीखना हर मुसलमान पर फ़र्ज है कि अल्लाह का क्या हुक्म है और नबी का तरीक़ा क्या है। इसलिए जैसे रात भी फरमाया गया कि हम इल्म सीखते जाएं और अगलों को सिखाते जाएं, इसलिए इल्मी फ़िज़ाओं को हम आम करें। বলতেছে কি ভাই ইলম তালিমের হালকার দ্বারা মানুষের মধ্যে শখ, আমলের শখ পয়দা হবে।
তার আমলের মধ্যে জান পয়দা হবে, রূহ পয়দা হবে, আমলের মধ্যে শক্তি আসবে, তখন ওলামায়ে কেরামের কাছে যাবে, আকামা শিখে শিখে আমল করবে। এই জন্য বলছে তালিমের হালকায় নিজেরাও বসবো, আর এটা আমভাবে সব মসজিদে সব জায়গায় যেন তালিমের হালকা, ঘরে মসজিদে তালিম করে মানুষ, তালিমে হালকা, তাকে শখ পয়দা হবে। হাদিসের মধ্যে আছে যে উম্মীদ ছাড়া, আল্লাহর কাছে আশা, নেকির আশা ছাড়া যে আমল করবে তার দিল অন্যদিকে মোতাবজ্জে নাই, যে আমল করবো সে আমলে কোনো নেকি পাওয়া যাবে না। যখন তালিমের হালকায় বসবে তখন আমলের শখ পয়দা হবে, আমলের ভিতরে একটা শক্তি আসবে, রূহ আসবে, জান আসবে। এই যে তারপর ওলামায়ে কেরামের কাছে যাবে। এই জন্য তালিমকে আম করা বলছে যে মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা আসে তারা পুরা এলেম শেখার জন্য আসে, যারা ওইখানে এলেম শেখে, কিন্তু যারা বাইরে আছে তো বলছে অযথা সবাইয়ের উপরে এলেম হাসিল করা ফরজ। প্রত্যেকটা মুসলমান পুরুষ মহিলার উপর এই পরিমাণ এলেম শেখা জরুরি যে 24 ঘন্টা জিন্দেগি সে আল্লাহর হুকুম নবীর তরিকা চলতে পারে। এই জন্য বলছে যে রাতকে বলা হয়েছে যে তালিম সব জায়গায় চালু কর, তালিমের হালকা লাগাবো, তাকে সবার ভিতরে এলেম শেখার শখ পয়দা হয়, আর তখন আমলের শখ পয়দা হবে, ওলামায়ে কেরাম আমল করবে, এক একটা জিনিস এক একটা হুকুম জিজ্ঞাসা করে করে তারা আমল করবে। हजरत उमर रज़ी अल्लाह ताला अन्हु मदीने के बाजार में तशरीफ लाते, जब देखते कि एक नया ताजिर बाजार में तिजारत के लिए बैठा है तो पूछते थे कि क्या इस तिजारत का इल्म तुमने सीखा है? अगर सीखा है तो ठीक है, अगर नहीं सीखा तो उसको फरमाते थे कि जाओ मस्जिद से ये तिजारत का इल्म सीख कर आओ और फिर अल्लाह के इल्म के अमर के मुताबिक इस तिजारत को करो। तो इस तरह इन तालीम के जरिए से हर मुसलमान ज़िम्मेदार को अपने ज़िम्मेदारी में, ताजिर को अपनी तिजारत में, दफ्तर वाले को अपने दफ्तर में, अस्पताल और डॉक्टर को अपने अस्पताल में अल्लाह के क्या अहकाम है और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीक़ा क्या है। जब हमारे इन शोबों में अल्लाह के अहकाम और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीक़े जिंदा होंगे तो अल्लाह आसमान और ज़मीन की बरकतों के दरवाजे खोल देंगे। वलो अन्ना अहलुल क़ुरा आमनू वत्तक़ू लफ़तहना अलैहिम बरकातिम मिनस समाई वल अर्द। अगर ये बस्तियों वाले ईमान और यकीन वाले होते और अल्लाह की अपनी जिंदगी को पाकीज़ा बना लेते तो जमीन और आसमान की बरकतों के दरवाजे खोल देते। इसलिए सारे शोबों में अल्लाह के अहकाम हमारे जिंदा हो जाए। এই জন্য মহতরম মেহমান বলতেছে কি ভাই দোস্ত বুজুর্গ, তো বলছে এলেম তালিমের হালকায় বৈশা আমাদের এলেমের শখ আসবে, এলেম শিখবো। তো এই জন্য আমাদের এলেম শেখা, তালিমের হালকায় বসবো, আম করবো তালিমের হালকা, তালিম তাকে আমাদের এলেম আমাদের মধ্যে আসে। সবাই যেন তালিমের হালকায় বৈশা নিজের এলেম যে দরকার, ব্যবসার কি এলেম আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অভ্যাস ছিলেন, যখন মদিনার বাজারে যাইতেন, নতুন কোনো ব্যবসায়ী দেখতেন, তারে বলতেন তুমি এলেম শিখছো, কোনো মাসলা জিজ্ঞাসা করতেন, তো মাসাইল যে ব্যবসার যে এলেম আছে, ব্যবসার মাসলা আছে, এটা তুমি শিখছো? যদি বলছে না শিখি নাই, তখন যাইতেন বল যাও মসজিদে যাও আর ওইখান থেকে ব্যবসার এলেম শিখে আসো, মাসলা শিখে আসো, এরপরে তুমি ব্যবসা শুরু করো। তো এই জন্য তালিমের হালকায় যখন বসবে তাদের ভিতরে এলেম শেখার যখন আগ্রহ আসবে, শখ আসবে, তো বলছে একজন ব্যবসায়ী তার ব্যবসার সমস্ত এলেম শিখে সে ব্যবসায় বসবে। এরকম দোকানদার দোকানের সমস্ত এলেম শিখবে। কৃষক জমিদার সে জমিনের যত মাসলা মাসাইল আছে শিখে সে জমিনে যাবে। হাসপাতালওয়ালা ডাক্তার যারা ডাক্তারি করবে, হাসপাতালে বসবে, তারা বসে এলেম শিখবে। আর তো তার মাসাইল মাসলা মতো আছে ওইখানে তার ওইখানে হাসপাতাল চালাবে। তো বলছে এরকম আম যখন সমস্ত দুনিয়ার মুসলমান তাদের সমস্ত কারবার, তাদের ব্যবসার ক্ষেত্রে আর অফিসে এলেম মোতাবেক যখন সে চালাবে, মাসাইল মোতাবেক চলবে, তো আল্লাহ তাআলা তাদের উপর রাজি হইয়া বলছে দুনিয়ার ভিতর বরকত দিয়ে দেবে, দুনিয়ার জিন্দেগি সুন্দর করে দেবে, বরকতওয়ালা জিন্দেগি দেবে। যেরকম আল্লাহ তাআলা কোরআনে বলছে যদি গ্রামের লোকেরা বলছে ঈমান শেখে, ঈমান আনে আর তাকওয়া আপনায়, তাকওয়া পয়দা করে নিজের মধ্যে, বলছে আমি আসমান জমিনের বরকতের সমস্ত দরজা তাদের জন্য খুলে দেব। তো যখন মানুষ দুনিয়ার মধ্যে যেখানে মুসলমান যেখানে বসবাস করে, যেখানে দুনিয়ার ক্ষেত্রে যে কাম করে, যখন আল্লাহর হুকুম নবীর তরিকা ইলম শিক্ষা করবে, তো আল্লাহ আসমান জমিনের বরকত তাদের জন্য দরজা খুলে দেবে। हमारे तमाम शोबों में अल्लाह के अहकाम जिंदा होंगे, अल्लाह की रहमतें मुझे उतरेंगी और मुसलमान के इलाकों को अल्लाह ताला अमन का गहवारा बनाएंगे। गैर कौमें भी इनके दिल के इत्मीनान और अल्लाह का इनके अपनी कुदरत से काम बनाना और इनकी आपस में अमन और मोहब्बत और इनके अपने अखलाक को देखेंगे तो इनकी जिंदगी लाखों इंसानों की हिदायत का जरिया बन जाएगी। যখন মুসলমান নিজের দেশের মধ্যে প্রত্যেকটা জায়গায় ক্ষেত্রে ব্যবসা দোকান জমি সব জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকা এলেম শিখবে, শিখে আমল করবে, মাসাইল মোতাবেক চালাবে, মাসলা মতো আল্লাহর হুকুম এলেমের মোতাবেক, তো বলছে আল্লাহ তাআলা তাদের এই জায়গাটা বলছে নিরাপত্তা, আমল নিরাপত্তার জায়গা বানাই দেবে।
নিরাপত্তা হবে, আল্লাহ তাআলা আমন দেবে, তাদের নিরাপত্তা দিয়ে দেবে। যখন তখন অন্যরা কাফের যারা গয়রে মুসলিম তারা যখন মুসলমানের জিন্দেগি দেখবে, তাদের আপোষের মহাব্বত দেখবে, আপোষের চলাফেরা জিন্দেগি দেখা আল্লাহ তাদেরকেও হেদায়েতের এই মুসলমানদেরকে ওসিলা বানাই দেবে, তারা মুসলমান হয়ে যাবে। इसके साथ साथ भाई हमारी माशरत और अखलाक हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के अखलाक की तरह हो। इकराम मुस्लिम कि मुसलमान का इस बुनियाद पर इकराम करना कि ये ला इलाहा इल्लल्लाह को कहने वाला है। हमारे जो है सिफात में इकराम मुस्लिम है, मुसलमान होने की वजह से। जैसे शुरू में अर्ज किया गया था, ईमान वो ताकत है कि मुसलमान के हर कदम को अल्लाह की रजा के बुनियाद पर यह जो है उठवाता है। इसलिए वाक़या आता है कि पहली उम्मत, अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, पहली उम्मतों में से एक शख्स उसके दिल में ख्याल आया कि मैं अपने मुसलमान भाई से मिलने के लिए जाऊं। जी हाँ, अल्लाह राज़ी हो जाए, अल्लाह की निस्बत से अल्लाह ने उसके रास्ते में जो है वो फरिश्ते को इंसान की शक्ल में बिठा दिया। अब फरिश्ते ने पूछा, कहाँ जा रहे हो? फलां गाँव में। किस लिए जा रहे हो? कि मैं तो फलां अपने मुसलमान भाई से मिलने जा रहा हूँ। क्या कोई दुनियावी गरज है? का नहीं, मैं सिर्फ अल्लाह के लिए। काफी खुशखबरी हो तुम्हें, तुम इस चलने के तिबता व ताबा ममशाक व तबव्वअत फिल जन्नति मंजिला। अल्लाह के रजा के लिए तुम अपने मुसलमान भाई से मिलने चले हो, तुम भी पाकीज़ा हो गए और तुम्हारा जो है चलना भी पाकीज़ा हो गया। और इन चदकदमों की बिना पर अल्लाह ताला ने तुम्हारे लिए जन्नत में एक दर्जा बना दिया। तो मुसलमान होने की वही बुनियाद पर, इसलिए कहते हैं मुसलमान की इयादत के लिए जाता है। बीमार हो जाए तो इयादत क्या है कि उसको तसल्ली देना और उसको कहना कोई बात नहीं, ये बीमारी एक हाल है और बीमारी से गुनाह माफ होते हैं, ला बास तहूरुन, उसको तसल्ली देना कि ये बीमारी कोई ये जज़ा फज़ा की चीज़ नहीं है, ये तो गुनाहों से पाक करने के लिए और दर्जात बुलंद करने के लिए कि एक मुसलमान दूसरे मुसलमान की सुबह को इयादत करेगा तो 70,000 फरिश्ते शाम तक उसके लिए दुआएं मग़फ़िरत करेंगे, और जो शाम को इयादत करेगा तो सुबह तक 70,000 फरिश्ते इसके लिए दुआएं मग़फ़िरत करते हैं। এরকম ভাই দোস্ত বুজুর্গ মহতরমে আমাদের যে আমরা একসাথে থাকা রাহেন সান এটাও আখলাকের সাথে হওয়া, বলছে একরামের সাথে হওয়া। যে শুরুতে বলা হয়েছে যে যখন ঈমান আসবে মজবুত, কালমার ইয়াকিন দিলের ভিতর আসবে, তো বলছে প্রত্যেকটা কাম সে প্রত্যেক কদম আল্লাহর রাজার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সে উঠাবে। এক একটা কদম সে আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকে উঠাবে। এই জন্য বলছে আমাদের আপোষের থাকা ওঠা এটা একরামের বুনিয়াদের উপর হবে, আল্লাহর জন্য হবে। একরামুল মুসলিমের একটা আমাদের নাম্বার, বলছে আমরা শুধু ঈমানওয়ালাকে ঈমানের কারণে তাকে আমরা একরাম করব, আমরা সম্মান করব। তো বলছে এটা বহুত বড় জিনিস, আপোষে মহব্বত, আপোষে একরাম। বলতেছে আগের উম্মতের মধ্যে একজন লোক সে বাড়ি থেকে বাইর হয়েছে আর সে অন্য এক গ্রামে যাইতেছে আর একজন লোককে আল্লাহর জন্য দেখা করার জন্য, দেখা শুধু আল্লাহর জন্য তার সাথে মোলাকাতের জন্য যাইতেছে। তো ফেরেশতা আসছে রাস্তায় মানুষ হইয়া, আয়েশা বলতেছে তুমি কোথায় যাইতেছো? তো বলতেছে ওই গ্রামে আমার এক ভাই আছে, তার সাথে দেখা করতে। কেন? আল্লাহর জন্য। কোনো বলছে দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে, ব্যবসা অন্য না, কোনো উদ্দেশ্য নেই, আল্লাহর জন্য। তো বলছে আল্লাহর জন্য তুমি দেখা করতে যাইতেছো? তো বলছে তুমিও পবিত্র হয়ে গেছো, তোমার এই চলাটাও পবিত্র হয়ে গেছে, আর তোমার জন্য জান্নাতের ঠিকানা বানানো হয়েছে। তো বলতেছে এই একরাম এটা বহুত বড় জিনিস। হাদিসের মধ্যে আছে যে যখন এক মুসলমান অন্য মুসলমানকে বিমার পড়ছির জন্য যায়, তাসাল্লি দিতে যায়। বিমার পড়ছির অর্থ কি? যে এক মুসলমান অসুস্থ হয়েছে আর এক মুসলমান ভাই তার কাছে যায় তাকে তাসাল্লি দিতেছে, কোনো অসুবিধা নাই, তোমার এই যে অসুস্থতা এটা কোনো ভয়ের কোনো জিনিস নাই, এটা আল্লাহ তাআলা দিয়েছে, তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার দরজা বুলন্দ হবে, তোমার জান্নাতের দরজা হবে। এই জন্য আল্লাহ তাআলা এই বিমারি অসুস্থতা দিয়েছে, এই রোগ দিয়েছে, তাকে এরকম তাসাল্লি দেওয়া, তাকে এই করা, তাকে ভয় না দেখানো। তো বলছে সকালবেলা এরকম কারো বিমার পড়ছির জন্য গেল, কোনো বিমার অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, তো বলছে 70,000 ফেরেশতা তার জন্য বিকাল পর্যন্ত, তার সন্ধ্যা পর্যন্ত দোয়া করে। আর এরকম সন্ধ্যায় যাবে, তো বলছে এরকম 70,000 ফেরেশতা তার জন্য বলছে সকাল পর্যন্ত তার জন্য দোয়া মাগফিরাত করে। তো বলছে এই জন্য ইমানের বুনিয়াদের উপরে যে মুসলমানের আপোষের ভিতরে মহব্বত একরামের সাথে হবে, এক অপরকে সম্মান করবে, মহব্বত করবে। और फरमाया इसी तरह ये जो है जब मुसलमान का मुसलमान पर हक है कि जब जनाजा जा रहा हो तो जनाजे के साथ चले। कहते जो मुसलमान के जनाजे में साथ चलेगा, पीछे चलेगा, और जहाँ उसको पहुँचाना है वहाँ तक, तो इस पर जो शरीक होगा इत्तिबा करने वाला, उसको एक क़िरात अल्लाह ताला सदका करने का सवाब देंगे।
اور اللہ تعالیٰ کے دینے کے دہانے بہت بڑے ہیں، اور فرمائے کہ جو قبر میں اتارنے تک وہاں ٹھہر جائے اور جو ہے اس کو جو کیا کہتے ہیں انتظار کرے، تو اللہ اس کو 2 قیراط صدقہ کرنے کا ثواب۔ یا رسول اللہ قیراط کیا ہوتا ہے؟ کہ احد پہاڑ کے برابر سونا خرچ کرنے کا اللہ ثواب عطا فرماتے ہیں۔ বলতেছে এরকম মুসলমানের উপর মুসলমানের কোন জানাজা যাইতেছে তো সাথে সাথে জানাজার সাথে সে চলা শুরু করছে, চলতে চলতে জানাজা বন্ধ গেল কবর পর্যন্ত, তো বলছে সে 1 কিরাত সে পাই যাবে, 1 কিরাত। এরপরে সে জানাজা তো মাটিও দিল, মাটিতে দাফনেও তো শরীক হইল, তো দাফন করে আসলো, বসে সে আর 1 কিরাত পাইল। তো সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা কিরাত কি? তো বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে উহুদ পাহাড় আর এর মতো স্বর্ণ সদকা করার সওয়াব সে পাবে, স্বর্ণ সদকা করার সওয়াব সে পাবে। تو اسی طرح بھائی سارے ہمارے اعمال یہ اخلاص کے ساتھ ہوں، ریاکاری کی نیت سے نہ ہو، دکھلاتے ہوئے کی نیت سے نہ ہو، اور دنیا یہ کیا کہتے ہیں اپنی تعریف یا دنیاوی غرض کے لیے نہ ہو، یہ جب قبول ہوں گے جبکہ اخلاص۔ اس لیے سارے اعمال کے کرتے ہوئے ہم نے اپنی نیت کو دیکھنا ہے، شروع میں بھی، درمیان میں بھی اور آخر میں بھی، کہ اے اللہ یہ عمل خالص تیرے لیے کر رہا ہوں، اور پھر اللہ سے مانگنا بھی ہے کہ اللہ ہمیں اس عمل میں اخلاص عطا فرما دے۔ اخلاص اور ایمان یہ دونوں ضرورت چیزیں ہیں۔ جتنا اللہ کی معرفت اور اللہ کی ذات پر یقین ہوگا جس کے بقدر، اسی کے بقدر اخلاص ہوگا، اور جتنا اخلاص ہوگا مسلمان میں تو اسی کے بقدر اس کے اعمال میں وزن ہوگا۔ کہ صحابہ کرام کا اخلاص، حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا بعد والے تم لوگ بہت پہاڑ کے برابر سونا خرچ کرو گے تو تم جو ہے میرے صحابہ کے یہ اخلاص کے ساتھ ہوگا اللہ کے ہاں قبول، لیکن جو میرے صحابہ کچھ مٹھی ان کا جو صدقہ کرنا ان کے ثواب کو نہیں پہنچ سکتے کیونکہ ان کا اخلاص اتنا زیادہ تھا۔ اس لیے بھائی اعمال کے ساتھ ساتھ ہمیں ہمارا ایک اچھی صفت اور اللہ کو جو پسند ہے اخلاص، کہ اخلاص والے جو ہیں ان کے ذریعے اللہ فتنوں کو دور فرماتے ہیں۔ اپنی نیت کو ہر وقت ٹٹولنا اور خالص اللہ کے رضا کے لیے کرنا، اور کرنے کے بعد پھر ڈرنا بھی اللہ تعالیٰ سے اور رونا کہ اللہ تعالیٰ ہمیں خالص اس عمل کو اپنی ذات کے لیے اور رضا کے لیے بنا دے۔ এরকম মহতরম মেহমান বলতেছে যে আমাদের সমস্ত আমল আল্লাহর জন্য হওয়া, ইখলাসের সাথে হওয়া, কি যে আমল আল্লাহর জন্য হবে আল্লাহ এটা কবুল করবে, যেটা আল্লাহর জন্য হবে এটা কবুল হবে না। এই জন্য আমল করার আগে দিলকে জিজ্ঞাসা করা, দেখা আমি কেন করতেছি, আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ, মাঝখানেও দেখা যে আমাদের সমস্ত আমল আল্লাহর জন্য হয়ে যায়, যে আল্লাহ যে আমল আল্লাহর জন্য হবে ওইটা অজনি হবে, ইখলাসের সাথে হবে, যেটা ইখলাসের সাথে ওটা অজনি আমল হবে। এই জন্য সমস্ত আমল আমরা আল্লাহর জন্য করব, আল্লাহকে রাজি খুশি করা, এটা আমাদের 1 নাম্বার। 5 নাম্বার ইখলাস, কে ইখলাস আল্লাহর জন্য করা। বলছে কি ইখলাস আর ঈমান আর ইখলাস এটা দোনো বহুত জরুরি, মুতালাজ একটার উপর। যেরকম ঈমান হবে ওই রকম তার ইখলাস। আল্লাহকে যত, আল্লাহর মারিফাত যত বেশি হবে, যত ঈমান হবে অত ইখলাস তত বেশি হবে। বলছে সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত, ইখলাস এরকম ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরের লোকেরা যদি উহুদ পাহাড়ের সমান সমান স্বর্ণ সদকা করে ইখলাসের সাথে, এটা কবুল হবে। আর আমার সাহাবা যদি 1 মুঠ যদি জব যদি আল্লাহর রাস্তায় জব যদি সদকা করে দেয়, বলছে সওয়াব, বলছে এই সাহাবার মতো ওই উহুদ পাহাড় স্বর্ণ সদকার ওলা অত পাবে না, যদি ইখলাসের সাথে হয়। তারপরও এই জন্য তাদের ঈমান এরকম মজবুত ছিল। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমলের ওজন হবে, আমল ভারী হবে তারা ইখলাসের দ্বারা। এই জন্য আমাদের সমস্ত আমল ইখলাসের সাথে করা, করার আগে মাঝখানে চেষ্টা করা, আর আল্লাহর কাছে দোয়াও করা। ইখলাস আল্লাহর কাছে চাওয়া, কান্দে কান্দে চোখ থেকে পানি ফালে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের আমলকে কবুলও করে। ইখলাসের সাথে করে আর দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাদের আমলকে কবুল করে। اور اس کے ساتھ ساتھ اللہ تعالیٰ نے ہمیں حضرت محمد صلی اللہ علیہ وسلم کی امت میں ہونے کا اعزاز بخشا۔ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم فرماتے ہیں کہ تم اپنے نصیبے پر فخر کرو کہ نبیوں میں اللہ تعالیٰ نے اپنے نبیوں کے سردار اور اپنا حبیب مجھے تمہارا نبی بنا کر بھیجا۔ انا حظکم من النبیین، نبیوں میں تمہارا نصیبہ میں ہوں حضرت محمد صلی اللہ علیہ وسلم۔ اور پھر مجھے اپنے نصیبے پر فخر کرنا چاہیے کہ امتوں میں سے جو بہترین امت تھی اللہ نے وہ امت مجھے عطا فرمائی۔ تو اس کو خیر امت قرار دیا گیا ایک ذمہ داری کی وجہ سے، اخرجت للناس، کہ تمہیں سارے انسانوں کی نفع رسانی کے لیے نکالا گیا ہے۔ اور وہ نفع رسانی کس میں ہے؟ دعوت والے کام میں، تأمرون بالمعروف وتنہون عن المنکر وتؤمنون باللہ۔
कि जो जिम्मेदारी नबियों की थी अल्लाह ने खत्म नबूवत की वजह से जिम्मेदारी पूरी उम्मत को दी और हर फर्द को दी। कुरान पाक में सूरह कहफ में चंद नौजवानों का जिक्र है कि वो जो है 5 नौजवान थे शाही खानदान के, और वो जब बादशाह जो है वो काफिर था और वो उनको अपनी तरफ जो है अपनी इबादत की तरफ बुलाता था। ये उलमा की सोहबत में बैठे तो इनको ईमान मिल गया और ये अल्लाह को मानने वाले थे। ईमान एक खुशबू है जो छुप नहीं सकती। बादशाह को पता लगा, बादशाह ने कहा तुम बड़े कीमती लोग हो और शाही खानदान के फर्द हो, तुम मेरी मानकर चलो और इस ईमान को छोड़ दो। लेकिन जब वो ना माने तो बादशाह ने उनको सजा देने की कोशिश की। ये नौजवान थे अपने ईमान की हिफाजत के लिए इस मुल्क को छोड़ दो। तो कहते हैं ये शाही खानदान के नौजवान निकले और जहाँ जंगल की तरफ चल पड़े। रास्ते में एक चरवाहा बकरी चरा रहा था, उसने कहा कि तुम तो बहुत जो है क्या कहते हैं ये रूहानी लोग लगते हो। 6 नौजवान थे, रूहानी लोग लगते हो, तो कहाँ जा रहे हो? उन्होंने कहा हम अपने ईमान की हिफाजत के लिए। उसने अपनी बकरियां छोड़ी और 7वां 6 ये थे, 7वां वो भी साथ शरीक हो गया और उसका कुत्ता भी साथ हो गया। ये अपनी ईमान की हिफाजत के लिए निकले। अल्लाह ने अपनी कुदरत का क्या इज़हार किया कि जब ये गार में लेटे 309 साल तक अल्लाह ने उनको सुलाया और बगैर खिलाए पिलाए अल्लाह ने उनको जिंदा रखा। वो नुक़ल्लिबुहुम ज़ातल यमीन व ज़ातल शिमाल, अल्लाह उनकी दाएं बाएं करवटें बदलते थे। सूरज निकलता था, उसकी किरण उन पर पड़े, उसको दाएं तरफ या बाएं तरफ फेंक देते थे। 309 साल के बाद उन्हें उठाया, अल्लाह ने उनको उठाया। और उस जमाने में एक मुसलमान बादशाह था और उसकी रियाया नाफरमान थी। वो दुआ करता था, ए अल्लाह कोई ऐसे अपनी कुदरत का करिश्मा जाहिर कर। तो फिर उसके ज़माने में ये जाहिर हुए और उसने अपनी कौम को बताया कि देखो ये नौजवान अल्लाह ताला ने उनको कैसे 309 साल सुलाकर जिंदा रखा। तो भाई वो तो अपने ईमान की हिफाजत के लिए निकले थे। उनके कुत्ते का जिक्र भी कुरान पाक में आया। कितनी दफ़ा अल्लाह ने वकल्बुहुम बासितुन ज़राइहि बिलवसीत, अल्लाह ने कुरान में जिक्र किया। लोग कहते हैं कि वो जो है 4 है, 5वां उनका कुत्ता है, 5 है, 6वां उनका कुत्ता है। ये अंदाजे से कहते हैं। सबातुन व सामिनुहुम कल्बुहुम, और वो 7 है, 8वां उनका कुत्ता। इतनी दफ़ा अल्लाह ने उनके उस अल्फाज को दोहराया। तो हमें तो अल्लाह ताला ने यह वो मेहनत अता फरमाई जिससे इन मेहनत करने वालों का ईमान भी बने और सारे इंसानों को हिदायत मिल जाए। इतनी बड़ी दौलत अता फरमाई है, अल्लाह इसके कदरदानी की तौफीक अता फरमाए। মোহতারাম মেহমান বলতেছে আল্লাহ তাআলার বহুত বড় একটা নেয়ামত আল্লাহ তাআলা আমাদের এই উম্মতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে পয়দা করছে। বলছে উম্মত সবচেয়ে উত্তম উম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা গৌরব করো, শুকর আদা করো যে আমাকে তোমাদের কাছে নবী বানায় পাঠাইছে, আর আমিও আল্লাহর আমার গৌরব এটা আমার ফখর যে আমি এরকম খয়রা উম্মত সবচেয়ে ভালো উম্মত আমাকে আল্লাহ আমাকে দিয়েছে, উম্মতের সবচেয়ে ভালো উম্মত দিয়েছে। এই জন্য এই যে এই উম্মতের গৌরব ফখর কেন বলছে, ওনাদের ওই এক দায়িত্ব, এক জিম্মেদারি দায়িত্ব দিয়েছে যে নবীদের জিম্মেদারি ছিল। আল্লাহ তাআলা বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা সবচেয়ে উত্তম উম্মত, যে তোমাদেরকে পয়দা করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ মানুষকে বলে, যেটা নবীরা করতেন। তো বলছে গৌরব এই জন্য যে এই উম্মতের দায়িত্ব প্রত্যেকটা মানুষের উপরে, কে নিজেও ঈমান শিখবে, অন্যকে ঈমানের দাওয়াত দেবে, কিভাবে নিজে জান্নাতে যাবে, অন্যকে কিভাবে জান্নাতে, এই ফিকিরের জন্য, এই কামের জন্যই উম্মতের এত গৌরব আর এত এই যে ফজিলত। এই জন্য তো বলতেছে যে আসহাবে কাফের ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে। কেউ ওনা বাদশাহী খানদানের কিছু ছেলে ছিল 6 জন, তারা ওলামাদের খেদমতে বসতো, ওলামাদের কাছে বসতো, তারা মুসলমান হয়ে গেছে। বাদশাহ ছিল কাফের, সে আল্লাহকে মানত না, নাস্তিক ছিল। তো আস্তে আস্তে বলছে ইমানের এমন একটা খুশবু, ইমানের একটা ঘ্রাণ, এটা যে স্বাদ, এটা আস্তে আস্তে সবাই স্বাদ পেয়ে যায়, ঘ্রাণ পেয়ে যায়। তো বাদশার কাছে খবর চলে গেছে এরা তো মুসলমান হয়েছে। তো এরা বাদশাহী খানদানের ছিল, তাদেরকে ডাকছে, ডেকে বলছে তোমরা ইমান ছাড়ো, তোমরা তো পরবর্তী বাদশাহ হবে, এরকম তাদের বড় বড় পদ দেওয়া হবে। তো কিন্তু ইমান যখন একবার দিলের ভিতরে ঢোকে তো ইমান কখনো বাইরে না। তো বাদশাহ তাদেরকে সাজা দেবে, তাদেরকে চেষ্টা করতেছে। তো ওরা তাদের ইমানের হেফাজতের জন্য ওইখান থেকে হিজরত করে বেরিয়ে গেছে, দেশ থেকে জঙ্গলের দিকে চলা শুরু করছে। রাস্তায় যাইতে যাইতে দেখে এক রাখাল বকরি ছাগল রাখতেছে। তো বলতেছে তোমরা তো অনেক নুরানি মানুষ, খুব ভালো মানুষ, দেখা যায় চেহারায় নূর, তোমরা কোথায় যাইতেছো? তো ওরা বলতেছে আমরা ইমানের হেফাজতের জন্য আমরা হিজরত করে যাইতেছি। তো বলছে আমিও তোমাদের সাথে যাব। তো এই 7 জন হইল।
এরা এরপরে কুত্তা ছিল, কুকুর ছিল, এর সাথে কুকুরও তাদের সাথে হয়ে গেছে। তো চলতে চলতে তারা একটা পাহাড়ের ভিতরে গুহার ভিতরে ঢুকলো আর ওইখানে ঘুমাই গেল। তো 309 বছর আল্লাহ তাআলা তাদের খানা পিনা সারা আল্লাহ তাদেরকে ওইখানে জিন্দা রাখছে, জীবিত রাখছে। তো বলতেছে আল্লাহ তাআলা বলতেছে নিজে তাদেরকে উলট পুলট করতো তার শরীরটা। এই জন্য একদিকে যদি লম্বা সময় থাকে তো মাটি তার শরীর খাই ফেলাবে, এটা বলছে আমি তাদেরকে এরকম উল্টা পাল্টা করতাম। তারপর সূর্য যখন বাইরে তো সূর্যের আলো শরীরে না লাগে তো সকাল অন্যদিকে ঘুরাই নিয়ে যায় আল্লাহ তাআলা, বিকাল অন্যদিকে ঘুরাই নিয়ে যেত তাকে সূর্যের আলোতে তাদের ক্ষতি না হয়, এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। 309 বছর পরে যখন 309 বছর পরে ঘুম ভাঙছে তো ওই জামানার বাদশা ছিল মুসলমান বাদশা, কিন্তু তার যত প্রজা ছিল অন্য লোক ছিল সব কাফের ছিল। তো সে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ এমন কোন আল্লাহর কুদরত কোন নিশানি আল্লাহ জাহের করে দেখায় যে এরা মানে আল্লাহ আছে, আল্লাহর উপর ঈমান নিয়ে আসে। তো আল্লাহ তাআলা এই আসহাবে কাফের বলছে এই ঘটনা ওই জমানায় এটা ওনারা আল্লাহ ঘুম থেকে ওনারা ঘুম ভাঙছে ওনারা। তো বাদশার একটা দলিল হয়ে গেছে, প্রমাণ যে দেখো আল্লাহ আছে, কে এত শক্তিশালী এত কুদরত ওয়ালা, কে তাদেরকে খানা পিনা ছাড়া 309 বছর আল্লাহ তাআলা রাখছে। আল্লাহ তাদের কোরআনের হেফাজত, তাদের সাথে যে কুকুরটা ছিল তারও আল্লাহ তাআলা কয়েকবার কোরআনের মধ্যে নাম নিয়েছে। কে এক জায়গায় মানুষ বলে তারা 5 জন, তার সাথে কুকুর আছে, তারা 6 কুকুর আছে। তো কয়েকবার এই কুকুর তাদের সাথে গেছে এই জন্য। তো বলছে আল্লাহ তাআলা তাদের আলোচনা কোরআনের মধ্যে এই জন্য করছে তারা ইমানের হেফাজতের জন্য গেছে। তো যে ইমানের মেহনত করবে, নিজের ইমান অন্যের ইমান, পুরো দুনিয়ার মানুষের ইমান মজবুত হয়ে যায় বসে, তার আল্লাহর কাছে কত দাম হবে বলেন। তো বলছে এটা আমাদের জিম্মেদারি, এটা দাওয়াত, আর এই উম্মতের ফখর এই জন্য যে এই নবীওয়ালা কামের জিম্মেদারি উম্মতের উপরে, এই জন্য আমরা নিজেরাও করব আর অন্যকে এটার জন্য তৈরি করবো ইনশাআল্লাহ। तभी अल्लाह ने हमें इस काम के लिए चुना, वजाहिदू फिल्लाहि हक़्क़ जिहादिही हुवा इज्तबाकुम, कि तुम्हारे जान और माल और तुम्हारी सलाहियतों का सबसे बेहतरीन मशरफ अल्लाह के कलमे को बुलंद करने के लिए, अल्लाह के दीन को जिंदा करने के लिए अपनी जान भी लगाओ और अपने माल भी लगाओ। हुवा इज्तबाकुम, अल्लाह ने तुम्हें इसके लिए चुना है। तो अल्लाह ने इस तबलीग की बरकत से थोड़ी बहुत फिक्र अता फरमाई। इस सतह पर जो हम चल रहे हैं इसमें भी हम देखें कि हमारी कितनी सलाहियत दीन के लिए लग रही है। फरमाया कि ये तो यानी ये क्या कहते हैं, अभी तो हम इब्तिदाई दर्जों में कि जो हम सिफात पैदा करने के लिए, जैसे कि मौलाना इलियास साहब रहमतुल्लाह ने फरमाया, एक तो ये जमात को जमात नहीं, जमात तबलीग नहीं है, जमात नहीं बल्कि पूरी उम्मत है। उम्मत के हर फर्द को इस दिन मेहनत पर खड़ा करना है। और दूसरे अभी तबलीग की सतह पर हम कहाँ पहुंचे, अभी तो हम अपने अंदर सिफात पैदा कर रहे हैं, ये तो इब्तिदाई मराहिल है। लेकिन नियत करें हम कि इंशाअल्लाह जिंदगी के हर शोबे में हम पूरे अल्लाह के अहकाम को जिंदा करेंगे और हर जगह हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नतों को जिंदा करेंगे, अपने सारे जो है शोबों को बदलेंगे और फिर इस दावत को लेकर पूरी दुनिया में जाएंगे। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया बाद वाली उम्मत जो आएगी उसमें से एक एक जो कुर्बानी करेगा तो एक एक की कुर्बानी पर अल्लाह 50 आदमियों की कुर्बानी के नताइज मुरतब फरमाएंगे। 50 आदमियों की। सहाबा किराम ने पूछा या रसूल अल्लाह, ये 50 आदमी उनमें से होंगे या सहाबा में से? हुजूर ने फरमाया सहाबा में से होंगे कि उनकी कुर्बानी को 50 सहाबा की कुर्बानी के बकदर अल्लाह नताइज जो है मरहमत फरमाएंगे। ए अली, तेरी वजह से एक आदमी को हिदायत मिल जाए, एक रिवायत में है खैरुल लक मिम्मा तलत अलैहि शम्स, जितनी चीजों पर सूरज तुलू हो रहा है उससे बेहतर है कि एक आदमी के जहाँ तुम्हारी जैसे तुम्हें हिदायत पर आ जाए। तुम्हें अल्लाह ने ये काम अता फरमाया। हमारे हजरात फरमाते हैं हमारी पिछली जिंदगी की सलाहियतें और औकात जो हम दुनिया के बनाने पर लगे रहे, ये बहुत बड़ा जुल्म हुआ, उसमें हम अपने लिए भी माफी मांगे और पूरी उम्मत के लिए भी माफी मांगे और आइंदा की जिंदगी के लिए अज़म करें। कितनी वाक़ई अल्लाह ही को पता है। ए अल्लाह, जिंदगी का हर सांस और हर सलाहियत का जर्रा, ए अल्लाह तेरे कलमे को दुनिया में बुलंद करने के लिए और उम्मत मुस्लिमा को इस दावत पर खड़ा करने के लिए हमारा सर्फ होगा ताकि सारी इंसानियत को हिदायत मिल जाए। तो इसके लिए कौन कौन नियत करता है भाई? মোহতারাম মেহমান বলতেছেন, ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে, উম্মতের মধ্যে পয়দা করছে। বলছে উম্মতের জান মাল, বলছে এটা যে দিনের জন্য, দিনের মেহনতে, আল্লাহ জাহিদু বিল হাক্কা জিহাদি, বলছে দিনের জন্য চেষ্টা করো, মেহনত করো, যেরকম মেহনত করা হক আছে। আল্লাহ তাআলা তোমাদেরকে বাছাই করছে, তোমাদেরকে চলছে, তোমাদের বাছাই করে নিয়েছে। বলছে উম্মতের জান মাল, বলছে তাদের সালাহিয়ত, তাদের যোগ্যতা, বলছে দিনের জন্য, দিনের মেহনতের জন্য। এক একজন বলছে আল্লাহ তাআলা এদেরকে কবুল করছে দিনের মেহনতের জন্য। বলছে এটা ফখর, এটা আমাদের গৌরব। কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখন তো আমরা ইবতিদাই শুরুতে আছি, শুরু করতেছি কাম। এখন তো ওই গুণগুলা, সিফাতগুলা আমাদের মধ্যে কিভাবে পয়দা হবে
হ্যাঁ, তো এই জন্য আমরা চেষ্টা করতেছি সিফাতগুলো আমাদের মধ্যে আসে, গুণগুলো আমাদের মধ্যে আসে, এই জন্য চেষ্টা করতেছি। এই জন্য মারা ইলিয়াস বলতেন যে মানুষ বলে তাবলিগি জামাত, তাবলিগি কোনো জামাত নেই, তো পুরো উম্মতের কাজ এটা তো কোনো জামাতের কাজ, এটা তো পুরো উম্মতের কাজ, পুরো উম্মতে করবে এটা, এরকম তাবলিগি জামাত না, এটা পুরো উম্মত করবে, উম্মত দিন শিখবে, উম্মতের উপর জিম্মেদারি, একজনের উপর না। আর বলছে এটা তো আমাদের সবাই যাবে, এটা শুরুতে করতেছে, শুরু হয়েছে কাজ। বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরবর্তী জমানায় এরকম লোক আসবে যারা দিনের মেহনত করবে, একজনের মেহনতের কোরবানির দ্বারা, একজনের মেহনতের দ্বারা, মুজাহিদের কোরবানির দ্বারা 50 জনের কোরবানির যে ফলাফল জাহির করবে একজনের। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ 50 জন কি ওনাদের মধ্যে হবে না আমাদের মধ্যে? বলছে না, সাহাবাদের ভিতরে। তোমাদের 50 জনের কোরবানির যে ফলাফল, বলছে ওই পরবর্তী আনেওয়ালা উম্মতে একজনের কোরবানি আল্লাহ এই ফল জাহির করবে, এটার নতিজা আল্লাহ জাহির করবে। তো বলতেছে এটা সবাই কাম, আমাদের জিম্মেদারি করতেছে, সবাই করব। তো বলছে এটা এক একজন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আলী, তোমার কারণে, তোমার দ্বারা যদি একটা লোক হেদায়েত পেয়ে যায়, তো এক রওয়ায়াতের মধ্যে, বর্ণনার মধ্যে আসছে যে সূর্য যে জিনিসের ওঠে পুরা দুনিয়ার চাইতে বলছে উত্তম একটা লোক তোমার দ্বারা হেদায়েত পেয়ে গেছে। তো এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের এই মেহনত জিম্মেদারি, আমাদের জান মাল, আমাদের যত যোগ্যতা আছে, বলছি দিনের জন্য মেহনত করব। পুরা উম্মত কিভাবে জাহান্নাম থেকে জান্নাতে যাইতে পারে, এটা মেহনত করতে থাকবো। আর এই সিফাত, এই গুণগুলো আমাদের মধ্যে আসতে থাকবে, পয়দা হইতে থাকবে, এটা গুণগুলো পয়দা হওয়ার জন্য মেহনত। তো এই জন্য বলছে মহতারাম ভাইয়ান, বলতেছে এটার জন্য কে তৈরি আছেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। हाँ भाई, मुसलमान नियत से हम नियत कर लेंगे, अल्लाह हमें इस मेहनत वाला शुमार करेंगे। और ये मजमू तो सारा पुरानों का मजमा है, और इस जोड़ का मकसद यही है कि हम कुर्बानियों में, सिफात में आगे बढ़े। अभी बाकी 2 दिन रह गए हैं, इसमें हम ऐसे आमाल और दुआ में लगे कि अल्लाह ताला इंसानियत के लिए हिदायत के फैसले फरमा दे, और उम्मत मुस्लिमा के लिए इस मेहनत के लिए कबूलियत के फैसले अल्लाह ताला फरमा दे, ताकि इंसानियत आज जिन मसाइब से गुजर रही है, अल्लाह उनसे हिफाजत फरमाकर इंसानियत को दुनिया और आखिरत दोनों की कामयाबी अता फरमा दे। বলতেছে মুসলমানের নিয়তের দ্বারাই আল্লাহ তাআলা তাদেরকে ওইটা শুমার করে নেয় যে আমরা এই কাজ করব। তো আল্লাহ তাআলা এই কাজ করেন ওয়ালাদের মধ্যে আল্লাহ তাআলা শুমার করেন মুসলমানের নিয়তের দ্বারাই। তো আমাদের 2 দিন বাকি আছে, এই জন্য আমরা এমন একটা মেহনত করব, কান্দাকারি করব, আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমরা কোরবানির লাইনে আগে বাড়তে পারি, আর আল্লাহ তাআলা পুরো উম্মতকে হেদায়েত দিয়ে দেয়, পুরো উম্মতের জন্য দোয়া করব। এই জন্য এক অপরকে তৈয়ার করব, আমরা নিজেরা তৈয়ার হব, অন্যকে তৈয়ার করব, আর কোরবানির লাইনে আমরা আগে বাড়তে পারি কিভাবে? এই জন্য আমাদের পুরানাদের সমস্ত মজমা, এই জন্য কোরবানির লাইন নিজেও তৈয়ার হব, অন্যকে তৈয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তৈয়ার है इसके लिए सब इंशाअल्लाह, এই জন্য তৈয়ার আছেন ইনশাআল্লাহ সবাই। अल्लाह ताला कबूल करे।